আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি ভালো আছেন? জি, আছি ভালো। আচ্ছা, আমি আপনার সাথে ওইদিন কথা বলতেছিলাম। আমি বলছিলাম যে আমি একটু বিজি ছিলাম, এর জন্য আমি অনেকক্ষণ ধরে হোল্ড করতেছিলাম। তো ও, যখনই ও, অ্যাকচুয়ালি আসছে, তখন আমি একটু বিজি ছিলাম, আমি কাজে ছিলাম আর কি। হবে ও তোমার খেয়াল নাই মানে। রাইট, আপনার ও খেয়াল আচ্ছা, নাও থাকতে পারে। আচ্ছা কিন্তু ঠিক আছে। ওই দিন আমি জি। একটা কথা জিজ্ঞেস করছিলাম আপনি, যে আহ, নাস্তিকরা বা হুম, নাস্তিকরা না, যারা এক্স মুসলিম হুম, বা যারা যাদেরকে ইন্টেলিজেন্ট মনে করে, হুম, বা তারা নিজেরা নিজেদেরকে ইন্টেলিজেন্ট না মনে করলেও হুম, অন্যরা মনে করে, ঠিক জি, আছে? জি, তো তারা দুই এক কথায় ডিফাইন করে। আপনি ডিফাইনের এক্সাক্ট মিনিংটা তো জানেন অবশ্যই। তো হুম। আমি এটা বলছি যে দুই এক কথায় সংজ্ঞায়িত করে ফেলে। তো আপনারা কেন মানে দু কোন একটা কোন কথায় অ্যান্সারটা দেন না? তো আমার কোন কথাটা ছিল এটা, ঠিক আছে? আপনি হ্যাঁ, তারপরে অ্যান্সারটা দিছেন আপনি, ঠিক আছে? হুম, আমি আপনার অ্যান্সারটা পাইছি, কিন্তু আপনার কাছ থেকে এই অ্যান্সারটা আশা করিনি। আপনি যেভাবে ভদ্রভাবে কথা বলছিলেন, তো আপনি আমাকে কিভাবে পাগল বললেন, যে পাগল, দেখো মানুষ এরকম পাগল হয়, দুই এক কথায় কিভাবে অ্যান্সার দিব? তো পাগল এইভাবে বলতে পারেন না না। না আপনি কিভাবে, আপনি কি আমাকে চিনেন? না, আমি কি ব্যাপারে বলেছি আমার মনে নেই, আপনি একটু মনে করিয়ে দেন তাহলে আমার মনে পড়বে, কারণ এই আমি ব্যাপারেই আদৌ কি বলছিলাম, বলেছি এখন এই তো। কোশ্চেনটাই বলছিলাম, এই হ্যাঁ, তো কোশ্চেনটাই করছিলাম আমি। আমি আমি কি উত্তর দিয়েছিলাম আপনাকে? আমি বলছেন দেখেন কত মানে বড় পাগল। তো রাইট, মানে এখানে আপনার আমার, আপনি তখন লাইফে ছিলেন না নিচে ছিলেন? আমি লাইভে এই কথাটা করেই, আমি কথাটা বলেই আমি কেটে দিয়েছিলাম, কারণ আমি বলছি যে আমি এখন কাজে, তো আমি কথা বলতে পারতেছি না। কিন্তু যখন আমি লাইভে রিকোয়েস্টটা পাঠাইছিলাম, হ্যাঁ, হ্যাঁ, অনেকক্ষণ ধরে ওয়েট করতে হয়েছে, তো তখন যখন আপনি অ্যাকসেপ্ট করছেন তখন আমি বিজি হয়ে গেছিলাম আর কি। হ্যাঁ। তো তখন আমি এটা, তো এই কোয়েশ্চেনটা করে আমি কেটে দিছি। আপনি বলছেন যে পরে অ্যাড হওয়ার জন্য, আমি বলছি ওকে ওয়েল, আমি অ্যাড হবো। কিন্তু আমি এই কোয়েশ্চেনটা করেই কেটে দিয়েছিলাম। কিন্তু আমি ও, আপনার কাছ আপনি থেকে, ব্যস্ত 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 ছিলেন বলে কেটে জি দিয়েছেন। জি, তো কিন্তু আপনি আপনি যে পরে যে অ্যান্সারটা দিলেন আমার 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 লাইনটা কাটার পরে, আপনি বললেন হ্যাঁ, দেখছেন, দেখো কত বড় পাগল। আসলে আমি পাগল না ছাগল না আমার কোনো অন্য কিছু গোল, এটা তো আপনি হ্যাঁ, জানেন না। আপনি তো আমাকে না, পার্সোনালি চিনেন না, না চিনি ঠিক না। না? হ্যাঁ। রাইট, আপনি এখন আমাকে পার্সোনাল, এখন আমি ঘটনা আপনার হচ্ছে, এই ধরনের, এই ধরনের ঘটনাটা হচ্ছে আপনি যেটা বলতে চাচ্ছেন আমি সেটা একটু বলে নিই। সেটা হচ্ছে যে আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনার এখন কথা মতন যে নাস্তিকরা, যেটা স্বশিক্ষিত হোক, অশিক্ষিত হোক, যাই হোক, তারা একটা কথা কি সুন্দর মানে ছোট্ট করে উত্তর দিয়ে দেয়, তো আপনারা সেই ছোট্ট করে উত্তরটা দিতে পারেন না কেন? তো জি। সেটার উত্তর পাওয়ার আগে আপনার লাইনটা কেটে গেছিল, এবং তখন আমি বলেছিলাম যে দেখেন কি পাগলের মতন প্রশ্ন করে, এই ধরনের কথা বলছেন, মানে এই ধরনের ব্যাপারটা ঘটেছিল। জি, আপনি বলেছিলেন এক্স্যাক্টলি, আমি এটাই বলতেছি যে আপনি বলছেন দেখছেন কত বড় পাগল এরা। আহ, মানে এরা বলছেন, মানে এরা বলতে আপনি আমাকে সার্টেন গ্রুপের মধ্যে শামিল করছেন। তো হুম। এরা আমি কত বড় আমার পাগল আমার আপনি আপনার কাছে, জি। আমি আপনি যদি এই ধরনের প্রশ্ন করার পরে আপনার যদি এভাবে কেটে যেয়ে থাকে, আর আমি ওই কথা বলেছি, এইটা আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আচ্ছা, ওটা তো নিশ্চয়ই। রেকর্ড আছে, যদি আমি হ্যাঁ, দুই তিনবার আপনি আপনি আমাকে কখনো যদি ওইটা রেকর্ডটা আপনি করেন, আমাকে একদিন না না, আপনার আপনার পার্সোনালি এসে আপনার শোনাবেন। পোস্টের না, না, মধ্যে, না, আপনার আমি পোস্টের আপনাকে মধ্যেই একটা রেকর্ড কথা আছে। বলছি। আমার এখানে এসে আমি এই ধরনের প্রশ্ন করুক, এগুলোই হ্যাঁ, আমি চাই, আমি ওয়েটই করি। আচ্ছা আচ্ছা। আমি কিন্তু ধর্মশাস্ত্র মানে আমি থিওলজিতে আমি অতটা জানি না। ইন দ্যাট কেস আমি সেখানে যাই না, এটা একাডেমিক ডিসঅনেস্টি হয়ে যাবে আমার জন্য। রাইট। আমি যেটাতে জানি, ওরা বিজ্ঞান মনস্কের কথা বলে, তো বিজ্ঞানের ছাত্র, আমি সামান্য ছোট্ট একটা ছাত্র। তো সেইখান থেকে যতটুকু বুঝবো, তারপরে অনেক কিছু তো বোঝা যায় না। আপনি প্রশ্ন করার পরে আপনাকে আমি পাগল বলবো, এ ধরনের পাগল আমি, আমার মনে হয় না ভাই, মানে কোথাও আপনি ভুল হতে বলতে পারে। চাচ্ছেন যে, আপনি বলতে চাচ্ছেন যে এই ধরনের কথা আপনি বলেনই নেই। না, আমার আমার মনে হয় না আমি বলবো এটা। আহ, আমি এখন আমার কি মনে বলবো হয় না। ভাইয়া? হ্যাঁ, আমি হ্যাঁ, এখন কি বলবো আমি ভাইয়া? বলবো। আমি আচ্ছা, সরি, যদি আমি যে নিজের না, কানে না, না, শুনছি এবং আপনার রেকর্ডে আছে, হ্যাঁ, আপনার হ্যাঁ, ওটা এখনো আছে ওখানে, ওটা ঠিক কোন আছে? রেকর্ডে ছিল আমাকেও শুনতে হবে, বিকজ আই হ্যাভ টু নো। কারণ আমি এই ধরনের কথা বললে, এটা আমার সাথে আমি জি, যেই কথা বলে আমার এখানে আমার নাম হলো আলোচনা করি। রাজীব আলম। আমার নাম আচ্ছা, হলো রাজীব আলম। ওখানে আপনি হ্যাঁ, দেখবেন আপনি কার কার সাথে লাইভে গেছেন, তো না, আমার না, এটা নামটা এটা ওখানে। এটা তো কোন? ওখানে একটা মেয়ের সাথে আপনার তারপরে কথা হয়েছিল আর কি, আমি মেয়েটার নাম জানি না ঠিক। তো ও, অনেক হো, তর্ক আচ্ছা, কিছু, তো আচ্ছা, আমি তার আমি তার আগে মানে ওই ওই তার ওই আগে, তার আচ্ছা, তার আগের কলটা আমি শুনি। I will really check that, okay? if রাইট। if what you are saying, if রাইট। it is right, হ্যাঁ হ্যাঁ। then I shouldn't have said that. If it is right, I রাইট, মানে shouldn't আমি have. কখনো I আপনার কাছ shouldn't থেকে never ever. আপনি
I আপনি shouldn't আপনি never যেভাবে ওয়েল ever. স্পিকিং পারসন, আমি বলি হ্যাঁ, আপনি যেভাবে ওয়েল স্পিকিং পারসন, আপনি যেভাবে কথা বলেন, তো আমি তো আপনাকে দেখছি না, আপনিও আমাকে দেখছেন না, আমি আপনাকে হুম, পার্সোনাল জানি না, আপনিও আমাকে পার্সোনাল জানেন না, ঠিক আছে? রাইট, তো রাইট। এখন আপনাকে আপনার আপনার ভয়েস শুনে, আপনার যতখানি কথা শুনে মনে হচ্ছে যে আপনি একটা ওয়েল মিন্স আপনি একটা ম্যানার পারসন, আপনি ম্যানার জানেন, ঠিক আছে? তো এতটুকুই আমার কথা শুনে নিশ্চয়ই আপনার কাছে মনে হচ্ছে যে আমি তো আসলে এক্স্যাক্টলি, ইয়ে না। এক্স্যাক্টলি। তা আমি কোনো কারো আঞ্চলিকতা নিয়ে বা কারো ইয়ে নিয়ে, কারো ইংলিশ জানা বা না জানা নিয়ে কোনো কথা বলছি না। আমি আঞ্চলিকতা নিয়ে মানে একটু আগে যে যে ভদ্রলোক এরশাদ সাহেব, হুম, উনি হুম। যেমন আইসি গাইসি খাইছি, ওইটা আমি আঞ্চলিকতায় আমার কোনো সমস্যা নাই, এটা থাকতেই পারে, এটা স্ল্যাং থাকতেই পারে, এটাতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আপনি আমার কথা শুনে তো এতটুকু বুঝছেন যে আমি পাগলের মতো কোশ্চেন করছি না। আমি একটা কোশ্চেন করেছিলাম, আপনি বলতেন যে না আমি ওয়েল, আমি অ্যান্সার Absolutely, দিতে পারি, রাইট? তো absolutely. I তো would like to তারপরে talk. আসলে I, এইভাবে যদি আপনি অ্যান্সার দেন, আমি আপনাকে বলি একটা জিনিস, আমি কোনো কিছুর পক্ষে বিপক্ষে বলছি না, আপনি যদি এইভাবে অ্যান্সার দেন বা আপনাদের মতো লোকরা যদি এভাবে অ্যান্সার দেয় বা আমিও যদি এভাবে অ্যান্সার দিই আমার 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 জায়গা থেকে, তাহলে hmm. কি হবে জানেন? তাহলে অটোমেটিকলি না মানুষ মানে ওইটা সম্পর্কে ইয়ে চলে আসবে, So, ঠিক আছে? so, যে না, brother, what I have told you right now, what you that if I have রাইট, said that, then রাইট, of course it was mistake and it was wrong. I shouldn't have done that. Nobody should have done that. Especially my principle goes against that because I have come here to discuss on the matter that I have little knowledge to talk on. তো আপনি Unless যখন এটা otherwise, বলেছেন, আপনি to যখন to এটা বলেছেন, branding someone হুম that হুম you are something like যেমন পাগল বা হুম, this is absolutely correct, কোনো একটা হাইপোথেসিস বা কোনো একটা হাইপোথেসিস বিজ্ঞানের ব্যাপারে বা কোনো একটা মানুষের ব্যাপারে আমি জানি যে এই হাইপোথেসিস একটা মানুষকে এইভাবে কোনো ব্র্যান্ডিং করা যায় না। আমি নিজে এটাকে বিরোধিতা করি যে আপনি রাইট, আমাকে ব্র্যান্ডিং করে আপনি এটা বোকা, আপনি মিথ্যুক, লায়ার। আমি সবসময় বলি লিঙ্গুইস্টিক হেজ ব্যবহার করেন। ডোন্ট মানে brand someone that you are foolish. You shouldn't say, though he is talking something that is absolutely foolishness and idiotic, but whenever you will talk and tell him that I think what you are telling is এটা not আবার right. স্লিপ অফ টাং হতে পারে, এটা আবার স্লিপ অফ টাং হ্যাঁ, হতে পারে, যেমন আমরা if it অনেক is সময় কিছু বলি আচ্ছা, আচ্ছা, কিন্তু আমরা এবারে ওটা মিন এবারে করি না। এবারে এবারে আপনার এই ব্যাপারে তো আমি আপনাকে বলেই দিলাম যে if হ্যাঁ, that has been said by me, that was a very big blunder. I shouldn't have said because I will never ever compromise this kind of civic what should I say system, the way of talking. We should always maintain some kind of courtesy at each other, respectable to at each other. যখন Exactly. So আপনি you may আপনি এই কথাই আমরা পারফেক্ট you না, may আপনি যখন কোনো you মিস্টেক করবেন, এটা সরি, আমি সরি ফিল করতে পারি, হ্যাঁ আমি যদি কোনো কথা হ্যাঁ না বলে না থাকি বা আমি যদি মিস্টেকলি কোনো কথা বলি বা আমি right. যেটা জানি না, নলেজ যেটা আমার সম্পর্কে, I am হ্যাঁ, right now saying if what you are describing, if the things went this way, then হুম, it was a blunder. Not only sorry. Okay. So রাইট, now, bhai, you can come to a next point because that's I don't know. That's why if I was sure right now, মানে আমি নিজেকে প্রশ্ন করছি, I am not trying to be a hypocrite because হুম হুম I believe in Allah হুম, and I know অ্যাবসলিউটলি he's ফাইন, watching me. অ্যাবসলিউটলি ফাইন উইথ মি, আপনি আল্লাহকে বিলিভ আমার করেন, অ্যাবসলিউটলি ফাইন। I have been told not to make hypocrisy, রাইট, no matter who is he. হুম So if I am understanding right now, yeah, I told him, and now I'm just trying to make some dough to get myself escaped, then I'm already been caught by Allah. What I'm doing, I am totally anti-Islamic. So হুম। I'm not doing that anyway. Yeah, you have to believe it because you have no any way to believe আচ্ছা it. And I am saying that if that had been said, then it is absolutely not correct. আচ্ছা, এখন একটা Anyway, পয়েন্টে আসি, ঠিক আছে? জি, একটা পয়েন্টে আসি, কথা বলছি যখন আপনি হুম, বলছেন ওয়েল আমি আপনার ইয়েতে খুব স্যাটিসফাইড হয়েছি, এবং আপনি আপনি আমার কাছে ছোট হয়ে যান না, আপনি আমার কাছে বড় হয়ে গেছেন। আপনি exactly, sir. বিলিভার, বলেন। আপনি বিলিভার আপনার জায়গা থেকে, আমি যদি বিলিভার, আমি পার্সোনালি আমার কথা বলি, ঠিক আছে? আমি জি, পার্সোনালি জি, sure. আমি নাস্তিক না। নাস্তিক তো বুঝেন যে ঈশ্বরে বিশ্বাস করে না, নাকি স্রষ্টায় হুম, বিশ্বাসী না, ঠিক না? হুম, right. সেটাই নাস্তিক, নাকি? হ্যাঁ, atheist। হ্যাঁ, আচ্ছা, exactly. আমি বিশ্বাস করি ঈশ্বর আছে। আচ্ছা, আচ্ছা, আমি আমি আই বর্ন ইন মুসলিম ফ্যামিলি, আমি মুসলিম ফ্যামিলিতে বর্ন হয়েছি। আমি ছোটবেলা থেকেই বেসিক যে রিচুয়াল গুলা পালন করে, আমি হুম, সবগুলা নর্মাল মুসলিম ফ্যামিলিতে, এমন কোনো মানে
নাস্তিক ফ্যামিলিতে আমি বর্ন হইনি। জি জি। তো এখন আমি সব রিচুয়ালই পালন করতাম, সব রিচুয়াল পালন করতে করতে যখন একটু স্বাবলম্বী হয়েছি, বড় হয়েছি, মিনস আমি অ্যাডাল্ট হয়েছি, মিনস আমি নিজে নিজে বুঝতে পারি, তো তখন আমি এটাকে আরো ভালোভাবে, আপনি যেমন আঁকড়িয়ে ধরছেন, আমি বলতেছি না আপনার মতো আঁকড়িয়ে ধরছি, কিন্তু আমি যথেষ্টভাবে আঁকড়িয়ে ধরছি। তো এখন ধরার পরে আমার মনে কিছু কোয়েশ্চেন আসছে। তো এখন আমি শুনছি ইসলাম বলে কোয়েশ্চেন করা যাবে না, কিন্তু আপনি বলছেন অবশ্যই কোয়েশ্চেন করা যাবে, কোয়েশ্চেনই তো ইসলামের মেইন পয়েন্ট। তো আমি মনে করি যে নলেজ, আমরা আমি যদি কিছু সম্পর্কে জানতে না চাই, তাহলে আমার ওইটা সম্পর্কে নলেজ আসবে না, আমি এটা মনে করি, এবং সবাই তাই মনে করে, আমার ধারণা আর কি। যদি আমি জানতে না চাই, যদি আমরা জানতাম সূর্য উঠতেছে, তো সূর্য কোথা দিয়ে উঠতেছে কোথা দিয়ে নামতেছে, এটা যদি আমরা জানতে না চাইতাম, তাহলে আমরা আজকে জানতে পারতাম না। ঠিক আছে, সেটা কি আল্লাহ আরশের নিচে লুকাচ্ছে, না আসলে কোথাও গিয়ে উদিত হচ্ছে আবার গিয়ে, কারো পারমিশন চাওয়ার দরকার নেই, এরকম নাকি? তো এখন কথা ওইটা না, কথা হলো গিয়ে যখন আমি জানতে চাইছি, তখনই আমি এই ধরনের অ্যান্সার গুলা পাইছি। যে কেউ যদি জানতে চাবে, তো অ্যান্সার গুলা এই ধরনেরই আসবে। তো আপনি কি মনে করেন, যে আপনি তো মনে করেন যে ইসলাম একটা পারফেক্ট রিলিজন, রাইট? আচ্ছা, পারফেক্ট রিলিজন, এখানে ভুলের বিন্দু মাত্র অবকাশ নাই। আচ্ছা, তো এখন আমি যদি একটা ভুল পাই, তাহলে কি আমার ধারণা করা উচিত যে বাকিগুলোও ভুল হতে পারে? আপনি ডিডাকটিভ আর্গুমেন্টে যাচ্ছেন তো, একটা না ভুলই না না ভুল। না, আমি আপনাকে কোশ্চেন করতেছি না, আমি আপনাকে শুনেন, আমি এখানে একে তো আমি এখানে কোনো ডিবেটে যাব না, ডিবেটে এই জন্য যাব না, এক্স্যাক্টলি বলেন না না না, আপনি। আমি বলি কি জন্য যাব না, ডিবেটে ভয় পাই ওইটার জন্য না, ঠিক আছে? আমি আপনার মতোই নলেজেবল না, বুঝতে পারছেন? না না, আপনার আমিও নলেজ, নলেজেবল না, এটা জি, এটা আপনি আপনি বলেন। এটাকে বলছেন, এর জন্যই আমি আপনাকে বললাম যে আমিও আপনার মতো নলেজেবল না, আপনার মতো নলেজেবল না, ঠিক আমি আছে? কি আপনি বলেছি? যেগুলো, আমি কি বলেছি আমি নলেজেবল? না না না, আপনি বলেছেন আপনি নলেজেবল না, সো আমিও হ্যাঁ, বলছি আমিও সেম আপনার মতোই নলেজেবল না, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ঠিক ওকে। আছে? তো হ্যাঁ, আমিও নলেজেবল না, আমার নলেজ একটা স্পেসিফিক ক্ষেত্রে, আমি জি, যেটা সম্পর্কে জানি, যেটা করে আমি জীবিকা নির্বাহ করি, ঠিক আছে, ওইটা রাইট, specific ক্ষেত্রে আমি জানি। তো হ্যাঁ আপনারও এই ধরনের কোনো ব্যাকগ্রাউন্ড থাকতে হ্যাঁ পারে, আপনি হ্যাঁ হ্যাঁ, ডারউইন নিয়ে প্রায় বলেন, তো আপনার ব্যাকগ্রাউন্ড ওইরকম থাকতে পারে, ঠিক আছে? রাইট। তো আমারও এই ধরনেরই, তো আমি সর্ব সর্ব সর্বজ্ঞানী জ্ঞানী না, ঠিক আছে? আচ্ছা, সেটাই। অনেক নাস্তিকরা হতে পারে সর্বজ্ঞানী জ্ঞানী, ওর হয়তো ওরা স্টাডি করছে, ঠিক আছে, অনেকে হইতে পারে। একটু আগে যেন আপনি কথা বলছিলেন এরশাদের সাথে, মিস্টার এরশাদের সাথে, যে স্বশিক্ষিত স্বশিক্ষিত হতে পারে, আরো জালি মাতাব্বর স্বশিক্ষিত সে ব্যক্তি, তার লেখা পড়ে আমি খুবই ভালো লাগে, এবং তার লেখাগুলা মানে আনন্দ দেয় অ্যাটলিস্ট, ঠিক আছে? আচ্ছা, তো এখন কথা হলো গিয়ে যে আমি যদি এটা সম্পর্কে কোনো একটা ভুল পাই, যেটা পারফেক্ট সেটা সম্পর্কে আমি যদি কোনো ভুল পাই, তাহলে তো বাকিগুলা সম্পর্কে অটোমেটিকলি সন্দেহ আসবে নাকি? আচ্ছা, হ্যাঁ, তো সন্দেহ যদি আসে ভাইয়া, সন্দেহ যদি আসে, আর যে ব্যক্তি আমাদেরকে এই কথাগুলা বলছে, সেই ব্যক্তি যদি পারফেক্ট, মানে সে, তার মতো উন্নত চরিত্র কোনো মানুষই হতে পারে না, ঠিক আছে? তো সেই ব্যক্তির চরিত্রকে আমরা যদি কোনো ধরনের গরমিল খুঁজে পাই, তাহলে তো আর বিশ্বাস হবে না। যেমন আমি আপনাকে বলি, এখন যদি গাল কাটা মাসুদ আইসা আমাকে বলে, জানো আমার কাছে তো জিব্রাইল আসছিল, তখন আপনি কি বিশ্বাস করবেন এটা? তো আমি একটু কথা বলতে চাই, জি, বলতে পারবো? না না, বলছি। আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে নিই প্লিজ, আমি আপনি একটা তো জিনিস ক্লিয়ার করে নিই। ক্লিয়ার করছেন না, আপনি একটা একটা আইডিয়া নিচ্ছেন যে এই ধরনের কি হতে পারে কিনা, এই ধরনের কি হ্যাঁ হতে হ্যাঁ, পারে কিনা। আমি বলছি যে কেন এই তা শোনেন ধরনের শোনেন, প্রশ্ন জাগতে পারে আমার মনে। একশোটার মধ্যে যদি একটা ভুল হয়, হুম তো হুম হুম, ভুলই, ঠিক আছে না, টোটালটাই ভুল। রাইট, কারণ যে যে কেউ যদি বলে থাকে যে আমি সবকিছু জানি, এবং সে যদি একটা ভুল করে, তো সেটা হুম সবটাই ভুল। এখন হুম ঘটনাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সে যে ভুল করেছে, সেই ভুল বোঝার মাপকাঠিটা আমি যেভাবে বুঝলাম, আমি কি হুম, ভুল বুঝলাম কিনা সেটাও আমাকে তো আবার যাচাই করতে হবে, মানে ওইভাবে, অবশ্যই। তাই না? আপনি আমি ভুল আপনাকে বুঝলাম কিনা। আপনাকে আমি যখনই বলবো যে ভাই আপনি এই কথাটা ভুল বললেন, হুম তো হুম the very moment I am recognizing, I am trying to prove that I have আচ্ছা, the answer. Unless হুম, otherwise, if I have not the answer, how can I negate you? আচ্ছা, So আমি এই অ্যান্সারটা, ইয়েস অ্যান্সারটা, আমার ব্যাকগ্রাউন্ডটা কোথেকে আমি পেলাম, সেটার একটা একাডেমিক সিস্টেম থাকতে হবে। আপনি বলছেন আরজ আলী মাতব্বর, ওনার প্রতি আমি সম্মান রেখেই বলছি, হুম হুম একাডেমিক এছাড়া কোনো হুম নলেজ ছাড়া আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, হুম বিজ্ঞান,
এখন যে নিউক্লিয়ার সায়েন্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ইট ইজ নট পসিবল। মানে ইট ইজ সামথিং মানে মিরাকুলিয়াস হতে হবে। যেমন ঈসা আলাইহিস সালাম বাচ্চা অবস্থায় কথা বলেছিলেন, আমি একটা মানে জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আর কি। এটা সম্ভব না। আপনি তো আপনি কি ম্যাথমেটিক্স, আপনি কি আপনি বলতে চাচ্ছেন যে আপনি ক্যালকুলাস, আপনি ক্যালকুলাস ফিজিক্সের অ্যালগোরিদম। প্রতিষ্ঠাতা ফিজিক্সের প্রতিষ্ঠাতা সে কোনো একাডেমিক ডিগ্রি আছে তার পেছনে, ও, সে যে এটা নিয়ে ইটস এ ভেরি ভেরি গুড লজিক। রাইট? যিনি ফিজিক্সের প্রতিষ্ঠা করেছিলেন, কে করেছিলেন বলেন? আমি জানি না, আপনি বলেন। না, ফিজিক্সে কেউ প্রতিষ্ঠা এই ধরনের কেউ করেনি। এই ধরনের কোনো প্রতিষ্ঠা হয়নি। যেটা হয়েছে সেটা হচ্ছে একজন একটা জিনিস করেছেন, করার পরে সেটা নিয়ে কিছুদিন গবেষণা করে দিন, তারপরে তার চিন্তা ওইখানেই পড়ে গেছে, আর একজন রাইট। এসে সেটা করেছেন। কিন্তু এখন যে মেথোডোলজি ইউজ করা হয়, যেটা বেকন সাহেব করেছেন, আমি পড়ছিলাম, সেই মেথোডোলজিতে আপনি যদি চিন্তা করতে যান, পড়ালেখা করতে যান, আপনাকে পড়ালেখা হতে হবে। ওই মানে এমনি আপনি বললে হবে না। আপনি যদি আপনি নিউক্লিয়ার আপনি যদি নিউক্লিয়ারের উপরে কথা বলতে চান বা নিউক্লিয়ার ফিজিক্সের উপরে, আপনাকে জানতে হবে। আনলেস আদারওয়াইজ ইট ইজ ইম্পসিবল। ম্যাথমেটিক্স আপনি যদি ক্যালকুলাস করতে যান, এখন আপনি ক্যালকুলাস করতে গেলে আপনাকে আগের ঐকিক মৈকিক এগুলো জেনে আসতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু মেক এনি কোড অফ দিস কম্পিউটার প্রোগ্রামিং, দেন ইউ হ্যাভ টু নো অ্যালগোরিদম। আনলেস আদারওয়াইজ আপনি স্বশিক্ষিত, ইটস নট পসিবল। মানে স্বশিক্ষিত মানে কি, আপনার একাডেমিক্যালি আগে আসতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি ফিলসফির কথা বলেন, ফর এক্সাম্পল ফিলসফির যদি কথা বলেন, মানে আপনাকে তাহলে ফিলসফি যারা স্ট্যাবলিশড ফিলসফার তারা আপনার বিরুদ্ধে যাক বা যাই যাক, প্ল্যাটো, সক্রেটিস, হবস, লকি, আমরা এদের নাম জানি, দে আর established. তো আপনি যখন বলবেন যে ইটস মাই ফিলসফি, then your philosophy should be backed by some famous philosophers, unless otherwise it will not be recognized. It is my opinion. Okay, your opinion, you put it in your pocket. But unless and until you are going to produce your evidence after getting the foundation of someone who is well established, that will not be counted. That thesis will not be accepted by any renowned university. You have to, this is the point, you have to rely, you have to make your foundation on some scholars, those who are well understood. পয়েন্ট বুঝতে পেরেছি। আপনি বুঝতে পারছেন তো? হ্যাঁ, আমি আপনার পয়েন্ট বুঝতে পেরেছি। এখন কথা হলো যে আমি বলছি না যে তা আরজ আলী মাতব্বর এখানে একজন লেখছে যে সে কত বড় মূর্খ, আমি বলছি তার লিভ ইট কে কি হচ্ছে ওটা না আপনার আমার সাথে কথা। তো আমার কথা হলো গিয়ে তার আমি আপনাকে প্রথমেই বলছি তার বই আমাকে আনন্দ দেয়, আমাকে হুমায়ুন আহমেদের বই আনন্দ দেয়। তো তার মানে এই না সে আমার গুরু বা সে আমার তো এখানে মূল কথাটা এই জন্য বলছি যে সে আরজ আলী মাতব্বর অশিক্ষিত হয়ে সে শিক্ষিততার মতো লিখতে পারছে, ঠিক আছে, সেটা হলো যে সে স্বশিক্ষিত সেই ইয়েতে। তো আমি আপনাকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে আচ্ছা আমরা কি ভাই এই ইসলাম কি বুঝতেই পারবো না আনটিল আনলেস আমরা যদি স্কলার না হই? ভেরি গুড কোশ্চেন। ইসলাম বোঝা মানে কোনটাকে বোঝাতে চাচ্ছেন, যে আল্লাহর অস্তিত্বকে বুঝতে পারবো না, না কোরআন শরীফ বুঝতে পারবো না? আল্লাহর অস্তিত্বকে না, আমরা যেটুকু বুঝছি যে যে এই ধর্মটা প্রচার করেছে, মানে এখন আমি সবার সামনে আপনাদের ইয়েতে বলতে চাচ্ছি না, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী। ইসলাম অনেক আগে থেকে প্রচার, যাই হোক আমরা হযরত মুসা আলাইহিস সালামকে নিয়েই জানবো, কারণ তার আগের গুলো অতটা হিস্ট্রিক্যালি ওগুলো অ্যাভেলেবল না। বলেন। আমরা যেটা বুঝতে পেরেছি অথবা আমি যেটা বুঝতে পেরেছি, যে ব্যক্তি এটা প্রচার করেছে এবং যা প্রচার করেছে সেটা কিছু কিছু ভুল। তো এখন কিছু ভুল বলতে আমি বাকিগুলা যাচাই করার চেষ্টা করতেছি না যে বাকিগুলো ভুল কি, কারণ আমি অলরেডি যে যতগুলো দেখতেছি ততগুলোই ভুল পাচ্ছি। আচ্ছা আমি এখন বলি, আপনার কাছে প্রশ্ন ছিল ভাই যে আমরা কি কখনোই জানতে পারবো না আনটিল আনলেস স্কলার না হওয়া পর্যন্ত? মানে আনলেস এন্ড আনটিল আপনি মারা যাওয়া পর্যন্ত, এটাই বলতে চাচ্ছেন? স্কলার না হওয়া পর্যন্ত, যে আমি এটা সত্যতা জানতে পারবো না, আমি যেটা জানছি এটা ভুল জানছি, তো আমি কি এটা সত্যতা জানতে পারবো না আনটিল আনলেস স্কলার না হওয়া পর্যন্ত? মানে ইসলাম সম্পর্কে জানতে পারবেন কিনা? রাইট, আমি যেটা ভুল জানি, আমি ইসলাম সম্পর্কে আমি বলি যে যেই জিনিসগুলো আপনি ভুল জানছেন বা যেটা নিয়ে আপনার প্রশ্ন হচ্ছে, আপনার শুধু প্রশ্ন হয় না, প্রতিটা মানুষেরই প্রশ্ন জাগে। আচ্ছা, মানে প্রতিটা মানুষেরই প্রশ্ন জেগেছে না, প্রচুর প্রশ্ন জেগেছে। তো আমি প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমি অমন ধারার জায়গাতেই যাওয়ার চেষ্টা করেছি। এখন গেছি
কেউ উত্তর দিয়েছে সেটা আমি বুঝি নাই, আবার কেউ উত্তর দিয়েছে সেটা অর্ধেক বুঝলাম, আই এম নট স্যাটিসফাইড। যেমন একটা আর আমার প্রশ্ন ছিল যে চারিদিকে পর্দা করে মেয়েদের, কিন্তু ওই কোরআন এতে যায় মক্কা শরীফের ওইখানে ঘোরার সময় ওখানে মেয়েদের কোনো পর্দা নেই, পুরুষ আরে করে কেন? এটার আমি উত্তর আমার অনেক হুজুর দিতে পারিনি, আমার প্রশ্ন ছিল। বাট ইট ডাজন্ট মিন দ্যাট আই এম নেগেটিভ, I am avoiding. I am thinking that there must have an answer, but still I am not able to go to the right person, or I am not getting the real answer. So I kept asking myself and kept asking other peoples. তো আমি এইটা পেয়ে গেলাম আমার আমার মতো করে অ্যান্সার। সেটা মক্কা শরীফের এখানে আমি পাশে যেখানে থাকতাম সেটা একটা মসজিদ ছিল, সেখানে মদিনা ইউনিভার্সিটি থেকে একজন এসে উনি লেকচার দিতেন আরবিতে, সেটা আবার বাংলা তর্জমা করতো। তো সেখানে একজন এই প্রশ্নটা করেছিল, তো হি হ্যাজ গিভেন মি দ্য অ্যানসার এন্ড আই ওয়াজ ভেরি মাচ স্যাটিসফাইড। ঠিক আছে, এখন এটা তো অনেক দিন ছিল আমার, তো এই কয়েকদিনকে আমি সংশয়বাদী থাকবো, সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে। এখন পাবো না অনেক সময়। আমি যখন আমাকে একজন বলল যে হিন্দুরা তো আসলে একই ঈশ্বরকে পূজা করে, বেসিক্যালি যেহেতু মানুষের ইন্দ্রিয় গ্রাহ্য না, ঈশ্বর ইন্দ্রিয়র অনেক উপরে, তাই ইন্দ্রিয় গ্রাহ্যতা আনার জন্য তারা একটা সিম্বলকে নেয়, বাট ওই সিম্বল রিপ্রেজেন্টিং দ্য গড। তো এইটা দর্শনটা আমার মনে হলো যে দর্শনটার মোটামুটি ভালো লাগছে আমার। তো আই ওয়েন্ট টু এই যে আমাদের কি বলে এখানে যেটা আছে রামকৃষ্ণ মিশনে, রামকৃষ্ণ মিশনে যেখানে পুরোহিত টুরোহিত আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করলাম। এখন আমাকে তো আর পাত্তা দেবে না, হু এম আই। তারপরেও আমি 2-3 বার যাওয়ার পরে কথা বললাম, তো ওনারা আমাকে স্বামী বিবেকানন্দর কিছু বই দিল, তো আমি পড়লাম এসে, পরে উনিও এই কথাই লিখেছে। ঠিক আছে, তারপর আমি যখন আবার এম এ আকবরের ডিসকভারিং অফ ইসলাম, এটা আপনার ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে পাবলিশ হয়েছে, তো ওই বই, ওনার বইটা ডিসকভারিং ইসলামে আমি এই উত্তরটা পেয়ে গেলাম যে হোয়াট দি হি ইজ সেইং, ইট ডাজন্ট গো উইথ দ্য সেন্স। কারণ কারণ আমি যে জিনিসটাকে, যেহেতু আমি ঈশ্বরকে বুঝতে পারবো না, সেহেতু আমি একটা ছোট জিনিস নিলাম, এইখানেতেই আমি তখনই আমি ঈশ্বরকে নেগেট করে দিলাম। কারণ আমি তখনই বলে দিলাম যে আমি তো বুঝতে পারবো না, সুতরাং দিস পারসন, আই মিন দিস আইডল ইজ মাই ঈশ্বর। I have not that capacity to understand Ishwar. That's why I am going to worship him. So the real fabric of monotheism has been broken. মানে এটা যাই হোক এইভাবে বুঝলাম। এখন ঘটনা হচ্ছে এটাই যে আপনি যদি এগুলো জানতে চান, বিভিন্ন প্রশ্ন আসবে আপনার কাছে, বিভিন্ন সময় আসবে, এমন কোনো নাই যে কারো কাছে প্রশ্ন আসে না, এটা তো চলমান, প্রশ্ন আসবে। এখন আপনি যদি বলেন, যেমন আপনাকে শোন না, আমি একটু কাইন্ডলি বলি, আপনার কথাটা আমি বুঝেছি, একটু বলি। যেমন বিজ্ঞানীরা যখন ফার্স্টে বিজ্ঞানী যারা করে কথাবার্তা বলে, তারা জানে যে এইচ এন্ড এভরিথিং ইজ ওয়েল টিউনড, যদিও তারা বলে যে ওয়েল টিউনের পিছনে কোনো ডিজাইনার নাই, বাট দে নো দ্যাট এইচ এন্ড এভরিথিং ইজ ওয়েল টিউনড। এই কারণে দে গট ইন্সপায়ার্ড টু ইনভেন্ট সামথিং টু নো much more than the other things. I mean about the other things. এখন এরা কলাইডনের মাধ্যমে ফোটনের এটা জানতে চাচ্ছে, জানলে এরা বুঝতে পারছে যে বিয়ন্ড বিগ বাং কি ছিল, এটা হয়তো আমরা জানতে পারবো, কারণ ইচ এন্ড এভরিথিং ইজ ওয়েল টিউনড। এই যে তাদের একটা বিশ্বাস এসছে ওয়েল টিউনড, সেটা তারা অবজার্ভ করেছে। ঠিক আছে, এখন ওই পর্যায়ে যেতে গেলে তো আমি যদি ওই আতিবিজ্ঞানী মানে সায়েন্স পড়া, আইএমএসসি পড়া, তারপরে আমি হাঁটাচলা করি এবং তারপরে আমি বলি আমি বিজ্ঞানের ছাত্র, আমি তো এগুলো বুঝি না, এগুলো ভুয়া, তাহলে তো হবে না। আমাকে ওই যে ভদ্রলোক ফোটনকে নিয়ে পড়ে আছে সারাক্ষণ, সেও তো বিজ্ঞানী, সে বুঝতে পারছে দ্য এক্সিস্টেন্স অফ ফোটন ইজ এ মাস্ট, বাট সে এটাকে প্রুফ করতে পারছে অঙ্ক দিয়ে, কিন্তু সেটাকে সে এক্সপেরিমেন্ট বেসিসে দেখাতে পারছে না। কিন্তু এটা আছে, ইট এক্সিস্ট, কিন্তু সে যেভাবে ওটার এক্সিস্টেন্স বুঝছে, আমি আপনি ওই এমএসসি পাস করে তারপরে আমি আইসা লাইফে যদি বলি যে নাই ওটা কি ওই বেটা বলছে, ওই বেটাটা তো সবাই কি আর ওর বেটার মতন হবে, তাহলে তো হলো না। মানে আমাকে তো ওই একাডেমিক পর্যায়ে আপনি, আমরা ঈশ্বরকে যেহেতু বুঝতে পারতেছি না, আমি তো ক্লিয়ার করে নিছি আমি ঈশ্বরের অস্তিত্ব জানি না, আমাকে কিন্তু ঈশ্বর এসে দেখা দেয় নাই, কিন্তু আমি ঈশ্বরকে বিশ্বাস করি। ঠিক আছে, আমার বিশ্বাস আর আপনার বিশ্বাসের মধ্যে এতটুকুই তফাৎ যে
আমি এখন যেটা বলবো সেটা হলো, আচ্ছা এটা এই কথাটা একটু পরে বলি। আমি এখন যেটা বলতেছি যে আপনার কথা হচ্ছে মতে যে আমরা ফাইন্ড করার চেষ্টা করব, যে আমরা খোঁজার চেষ্টা করব যে আমি যে প্রশ্নটা মনে আসতেছে সেই হ্যাঁ প্রশ্নটার প্রপার অ্যান্সার পাওয়ার চেষ্টা করব, রাইট? তো হ্যাঁ, এখন চেষ্টা করবো। প্রপার অ্যান্সার পাওয়ার যতক্ষণ পর্যন্ত আমি ওই প্রপার অ্যান্সারটা না পাবো ততক্ষণ পর্যন্ত হ্যাঁ আমাকে এইটাকে মনে মনে হ্যাঁ, ইগনোর করেই আমাকে আমার প্র্যাকটিস চালিয়ে যেতে হবে, রাইট? তো এটা এখন এটা 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 ডিপেন্ড করে আপনি এটা ডিপেন্ড করে এটার উপরে, সেটা হচ্ছে যে আমি যদি মনে করি যে আমার মৃত্যুর পরে, মানে আমার যদি দৃঢ় ধারণা ঢুকে যায় যে আমার মৃত্যুর পরে তো আল্লাহ আমাকে শাস্তি দিতে পারে, আমার যে কোনো সময় মারা যেতে পারি। হুম এখন হুম আমি এই প্রশ্নের উত্তরটা জানি না, কিন্তু অনেক প্রশ্নের উত্তর তো আমি জেনেছি, তাতে তো স্যাটিসফাইড আমি, বাট এইটা রাইট তো আমার কেমন দ্বারা জানি কন্ট্রাডিকশন মনে হচ্ছে। তো ঠিক আছে, তার বলে কি আমি 100টা প্রশ্ন 98টা জানি, 2টা জানি না, তার মানে কি আমি এখন আল্লাহকে ভুলে থাকবো? ধরা তো খাইতে পারি। এক্সিলেন্ট পয়েন্ট দিচ্ছেন আপনি, এক্সিলেন্ট পয়েন্ট বলছেন আপনি, জি। 98% চান্স আমার ধরা খাওয়ার, তা আমি কেন ওই ঝামেলায় যাবো? আমার তো তো ভয় থাকবেই ভাই। এখন এখন আমি আপনাকে বলি, আপনি এক্সেলেন্ট পয়েন্ট বলছেন, ঠিক আছে, যে আপনি জি একটার জন্য যেহেতু একটা প্রশ্নের অ্যান্সার জানছি না, তো এই জন্য কি আমি বাকিগুলোকে ভুল মনে করতে পারি না? ওয়েল, ঠিক আছে। কিন্তু এখন আমি আপনাকে বলি, আমি নিজে পার্সোনালি আমি একজন প্র্যাকটিসিং মুসলিম ছিলাম, ঠিক আছে, জি আমি একজন জি। প্র্যাকটিসিং মুসলিম, আমি নিজে একজন এক্স মুসলিম নাও। ওয়াই ডু আই সে দ্যাট? হুম অনেকে লোকরা যা ধার্মিক আছে তারা বলে ওয়াই ডু ইউ সে দ্যাট ইউর এক্স মুসলিম, তোমার এটা বলতে হবে না, ঠিক আছে। হুম আমি বলি কেন বলতে হবে না, কারণ আমি এই জন্য বলতে হবে যে কারণ অনেক হিন্দুরা, অনেক খ্রিস্টানরা, অনেক ইহুদিরা যেহেতু আপনাদের পোস্টে এসে গালাগালি করে, যেটা আপনারা ক্লেম করেন যে গালাগালি করে। তো আমি ওই দিন একজনের লাইভে ছিলাম, আমি এখন বলতেছিলাম যে ভাই আপনি আমাকে ইসলামের বেসিক কিছু কোয়েশ্চেন করেন যাতে আমি প্রমাণ করি যে আমি হিন্দু না, ঠিক আছে। আপনি আমাকে কালেমা তো অবভিয়াসলি সবাই হিন্দুরা অনেকেও পারে, তো আপনি আমাকে আয়াতুল কুরসি জিজ্ঞেস করেন, আপনি আমাকে সূরা বাকারার কয়েকটা আয়াত জিজ্ঞেস করেন প্রথম দিকের, আমি পারবো। তো এই বেসিক গুলো আমি বলে নিতে চাই যে আমি হিন্দু না, ঠিক আছে, হুম। আমি প্রমাণ করার জন্য। এখন আমি যেহেতু ইসলাম ছাড়ছি, আরেকটা প্রশ্ন আসতে পারে আপনাদের মধ্যে, যেহেতু ইসলাম ছাড়ছো ভাই ছাড়ছো, তোমার আমাদেরকে বলা দরকার কি? তুমি ছাড়ো না, তুমি মানো না, তোমার ইচ্ছা, তুমি বসে থাকো চুপ করে, ঠিক আছে। তো এখন কথা হলো যে আমি যে মানি না, আমি এতখানি শিওর হয়ে গেছি, আমি এতখানি কনফিডেন্ট যে কয়েকটা বিষয়ে, যে এতখানি কনফিডেন্ট যে যে এইটা বোগাস ছাড়া আর কিছুই না। আমি হুম আমি বলতেছি আমার হুম পার্সোনাল কথা বলছি, আমি কিন্তু অন্যান্য নাস্তিক আস্তিক কারো হুম কথা বলতেছি না। আমি আমার পার্সোনাল ফিলিং বলছি। আমি এখন পার্সোনালি এখন আমার স্টোরিতে আসি, যে আমি নিজে ভাই প্র্যাকটিসিং মুসলিম ছিলাম, একদম প্রচন্ড প্র্যাকটিসিং মুসলিম ছিলাম। আমি তাহাজ্জুদ নামাজ পড়তাম, আমি না, 5 ওয়াক্ত আপনি নামাজ পড়তাম। আপনি আপনি এক্স মুসলিম কেন নামটা করেন এইটা এইটাই তো আপনি আমি আপনাকে বলতেছি, হ্যাঁ এক্স বলেন, মুসলিম কেন বলে দেন। রাখলাম। হ্যাঁ কারণ আমি এই জন্যই তো বলতেছি যে আমি আমার সম্পর্কে বলছি যে আমি কে। আমি তাহাজ্জুদ পড়তাম, 5 ওয়াক্ত নামাজ তো হ্যাঁ, সময় মতো পড়তাম, তাহাজ্জুদ পড়তাম। আমি রাইট। আমার যে জাকাত সাদকাত যা আছে একদম হ্যাঁ এক্স্যাক্টলি টাই দিতাম, এবং আমার ফিয়ার ছিল মনে যে আমি এখন যদি মারা যাই আমাকে এখন অ্যান্সার দিতে হবে। হুম হুম বুঝতে পারছেন কথাটা আমার কাছে ক্লিয়ার। হুম আমি হুম, সব ঠিক আছে। সময়, আমি কিন্তু ওয়াজ শুনতাম না, আমি তাফসির শুনতাম, না, বুঝছেন, আমি তাফসির শুনতাম। গুড গুড। আমি নিজে আমি নিজে তাফসির পড়তাম, বাংলায় পড়তাম, ঠিক আছে। মানে আপনি এখন আচ্ছা, যেটা এখন বলতে, আপনি এখন এই মুহূর্তে যেটা বোঝাতে চাচ্ছেন, আমি বলি, জি হ্যাঁ জি, হ্যাঁ, আমি না, আমি আপনি কিছু এটা বোঝাতে চাচ্ছি, আপনি বুঝেন না এখনো, যেটা আমি বললে তো আমি আপনি বুঝবেন। আমি একটু যেটুকু বুঝেছি ওটা বলে নিই, যদি ভুল হয় তাহলে আপনি বলে দিলে আমার আরো সুবিধা হয়ে যাবে। মানে আপনি একটা জিনিস যেটা বোঝাতে চাচ্ছেন যে আপনি বেসিক্যালি অনেক ধার্মিক ছিলেন, কিন্তু এই ধার্মিকতা থেকেও আপনি ধার্মিকতাটা ধরে রাখতে পারেননি, সেই না কারণটা না কি না, আমি সেটা? বুঝতে পারিনি, তাহলে এখন যেহেতু আপনি বুঝতে আচ্ছা পারেননি, তাহলে আমি আমার আচ্ছা, পুরোটা বলিনি, তাহলে আপনি হ্যাঁ হয়তো হ্যাঁ, বুঝবেন। বলেন ঠিক আছে, বলেন। আমরা মনের কথা না বোঝার চেষ্টা করি, আমরা মুখে যেটা হ্যাঁ বলি হ্যাঁ সেটাই বুঝি আর কি। তো আপনি তো হ্যাঁ আমাকে হ্যাঁ, দেখতে পাচ্ছেন না, তো এখন রাইট। আমরা অনেক সময় চেহারা দেখে অনেক না, কথা থেকে মনের কথা কথা থেকে, বলতে পারি, তো আপনি এত দেখতে পাচ্ছেন হ্যাঁ। না। তো এখন আমি সব সময় তাফসির শুনতাম, তাফসির পড়তাম, ঠিক আছে, হুম তাফসির পড়তাম স্কলারদের। আমার হুম ফেভারিট পারসন ছিল আব্দুল কাইয়ুম, উনি হলো কি ইস্ট লন্ডন মসজিদের খতিব, ঠিক আছে, হুম হুম উনি হুম ছিল। তো উনারটা আমি সবসময় শুনতাম, আমি সারাদিন তাই শুনতাম, আমি কিন্তু কখনো গান শুনতাম না। আচ্ছা, হুম হুম এখন কথা হলো যে আহ, আমি সূরা তাহরিমের তাফসীর শুনতেছিলাম, অন্যান্য সূরা, আমি সূরা তাহরিমের তাফসীর শুনতেছিলাম। ওখানে যখন নবী মুহাম্মদের কথা বলা হলো, যে আম, হুম যে ওই ব্যক্তি
ওয়াইফ যখন ছিল না রুমে, তখন সে মারিয়া কিপ্রিয়াকে তার ওয়াইফের রুমে নিয়ে গেছিল এবং সেও এগ্রি করছে এটাকে। সে বলছে যে তার নবীর মনে একটু খায়েশ জাগছিল। আপনি যদি কে তাফসীর কে কুরআন, কে কে এগ্রি করেছে? ইমাম আব্দুল কাইয়ুম, উনি আচ্ছা, খতিব, ইস্ট লন্ডন মসজিদের খতিব। হুম হুম, আচ্ছা, গুড। তো আচ্ছা, এখন কথা হলো উনি এগ্রি করছে। তো তখন আমার কাছে একটু মনে ইয়ে লাগলো, কেন মানে নবীর হঠাৎ করে একটু খায়েশ কেন জাগবে? মনে করেন আমি, আমার ওয়াইফ নাই এখন বাসায়, তো আমি কি আমার কাজের মহিলাকে হঠাৎ করে খায়েশ জাগলে আমি করতে পারবো? তো আমি এটা করতে পারবো না। আমার কাছে এথিক্যালি খারাপ মনে হলো। তো যাই হোক, এক একজন এথিক এথিক অ্যাকচুয়ালি রাষ্ট্রভেদেও অনেক সময় ভেদাভেদ হয়ে থাকে, তাও আমি ওই ব্যাপারে যেতে চাচ্ছি না, ঠিক আছে? তো যাই হোক, আমি মনে করে নিলাম। আমি তখন কিন্তু তারপরে এগ্রি, আমি মানে এটাকে ইগনোর করার চেষ্টা করতেছি। তারপর আমি ওনার তাফসির ভালো লাগলো না আমার, তো আমি আরেকজনের তাফসির শুনলাম। তো এখন বললো যে উনি উনাকে একটা মেয়ে মোহাম্মদের কাছে এসে তাকে নিজেকে সঁপে দিছে। এই জন্য দেখেন, তাফসির কিন্তু সব সব কিন্তু একই কথা বলতেছে, কিন্তু ডিফারেন্ট অ্যাঙ্গেলে বলতেছে, বুঝছেন? একজন বলতেছে যে না, উনি উনাকে আচ্ছা সঁপে দিছে। তাকে ভাইয়া, সঁপে দিলে কি, আমি একটু বলি। আপনি আপনি গেছেন 2-3 জন মসজিদের ইমামের কাছে, ঠিক আছে, আপনি স্যাটিসফাইড হননি এবং সেটা তারা ওই ধরনেরই বলছে যে সঁপে দিয়েছে, অমুক করেছে, রাইট, কিন্তু আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে একটা অনৈতিক কর্মকাণ্ড। এটা একটা এইটাই অনৈতিক আপনার কাজ। ভেতর, আপনার এটাই হুম, মনে হয়েছে। এখন ঘটনা হচ্ছে যে হুম, এইটা কিন্তু ব্যাখ্যা আপনার এই ইন্টারনেটেই দেওয়া আছে, অনেক অনেক মানে সূরা আপনার কোরআন, এই আয়াত, এই কি বলে, হাদিস এবং কোরআন দিয়ে। হুম, এখন হুম। আপনি নিজেই আবার খুঁজতে পারেন আচ্ছা, যে আমি আসলে আমি কি অনেক, এটা কি আচ্ছা, সত্যি কিনা। ওইখান থেকে আমার স্টার্টিং, আমি এখন বলতেছি ওইখান থেকে আপনার স্টার্টিং। এখন আপনি, আমি না যদি এখন আপনি, একটা, হ্যাঁ, এখন আমি ক্লিয়ার হই। এখন আমি আমার কথায় ক্লিয়ার হই, প্লিজ আমাকে বলতে দেন। এখন আমি আমার হুম কথায় ক্লিয়ার হই। এখন ওখান থেকে আমার স্টার্টিং, ওখান থেকে আমি হুম শুরু করেছি, ঠিক আছে? হুম ওখান থেকে হুম আমার প্রশ্ন করা শুরু হলো। এর আগে প্রশ্ন করতাম, প্রশ্ন করা শুরু হলো, তখন আমি জানার চেষ্টা করতেছি, আরো জানার চেষ্টা করতেছি। যখনই জানতেছি যে মোহাম্মদের এরকম যুদ্ধবন্দিনীদেরকে বিয়ে করা, মোহাম্মদের এরকম দাস দাসীদেরকে সাথে এই ধরনের হুম আচরণ করা, মোহাম্মদের হুম নিজের হুম সাথে এই ধরনের আচরণ করা, তারপর কোরআন যেখানে বলতেছে যে ইহাই সত্য, ইহাই ইহাই রাইট, এবং সেখানে যখন কোত্থেকে বলছে যে কোত্থেকে দিন শুনছেন ভাই? রাত্রির না সৃষ্টি কিভাবে হচ্ছে, না, ফ্ল্যাট শোনেন, আর্থ যখন বলতেছে, এক্স্যাক্টলি। না না, আমাকে এখন একটু বলতে দেন প্লিজ, আপনি না আমি বলবেন আমি এরপরে, আমি আপনি বুঝে বলবেন গেছি এরপরে। ভাই, আমি বুঝে গেছি আপনি কি বোঝাতে চাচ্ছেন, মানে এই এখন ছাড়াও যে ফ্ল্যাট আর্ট, এখন আপনি আমি আপনি আমি যদি বলি, আমি না না না, আমি একটু বলি এখন আপনাকে, ঠিক আছে? আমি আপনি কিন্তু আপনি তর্কের খাতিরে আপনি তর্ক না না করতেছি না তর্ক, না না আপনার তর্ক সাথে। খাতিরে না, আপনি যেটা আমি বলছেন, আমি কয়েকটা পয়েন্ট বলতেছি, আমি তর্কের না খাতিরে আপনি তর্ক যে করতেছি না। আপনি যে এখন পয়েন্টগুলো আপনার কথা বলছেন, হলো গিয়ে, এখন আমি যদি আমি আমি বলে বলি, দিই, আমি আরে ভাই, বলে দিই। আপনার এখানে একটা যত মুমিন বান্দারা আছে, যত ইমানদার লোক, একটাও কিন্তু আমার কথা শুনে বের হবে না, চিন্তা করেন না ভাই। আমি কাউকে বের করতে আসছি না এখানে, না না বের করার কথা না, আমি আমি কাউকে আপনাকে বের করতে আসছি না, আমি আপনার মনেও সন্দেহ ঢুকাতে আসছি না, ঠিক আছে? না 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 আমি না শুধু আমি আমার সেটা সত্য কথাগুলো আপনার বলতেছি। কথাটাই আমি আপনার কথাটাকে আমি আমি যদি যখন আমি জানবো ফ্ল্যাট আর্থ, ছোট করে দিই, যখন আমি শোনেন, এই জিনিসগুলো শোনেন জানবো, ভাই, যখন আমি জানবো আপনার বেদের আপনার বস্তা আমাকে ধোঁকা আপনার দিয়েছে, আপনার আশি আপনার আশি বইয়ের কথাটা, বস্তা ফাঁকি দিয়েছে, সেইখানে যখন আমি বিজ্ঞান আপনার খুঁজবো, কথাটা সেখানে আমি আপনার প্রথম কথাটা বিজ্ঞান সমস্যা খুঁজে হচ্ছে পাবো। কি জানেন? আপনার যে কথাটা সমস্যা হচ্ছে যে আপনি জানছেন কোথা থেকে সেটা আপনি বলছেন, আপনি নিজেই জানছেন। আমি তো ভাই এবং জানছি ওই স্কলারের কাছ না না থেকে, আমি কি আপনি ভাই স্কলের ধাতুর কাছে, ডাক্তারের কাছে আপনি গেছি নাকি, বলেন আপনি তো? তো কোনো স্কলের কাছে যেতে হবে না তো, আপনি এখনই গুগল সার্চ দেন না, গুগল করলে আপনি সে গুগলে সার্চ আগে, দেন, আপনি ওখানে পাবেন। আপনি তো যেটা বলছেন না, এখন যেটা মনে হবে আমার সেটা হচ্ছে যে হুম, if you are honest to know and হুম, recheck, হুম। then you will go through that. If you are not, if you are adamant that I will not go for further any কথা explanations, কথা আমার so অনেস্টি আসে না, আমি তো in বিলিভার, that আমি case, যদি বিলিভার হইতি, না কথা না আমার অনেস্টি আসে না। আমি আপনার যাকে আপনার বিলিভ বিলিভার করতেছি হতে সে হবে না। অনেস্ট কিনা। আপনি আপনি তো এটা, আপনার এটা হচ্ছে মানে আপনার এটা কনভিকশন হয়ে গেছে, আপনার এটা বিশ্বাস হয়ে গেছে, তাই না? বিকজ ইউ এই ডিড যে নট, আপনি আপনি বলছেন আমার বিশ্বাস হয়ে গেছে, মানে ভাই আমার আপনি তো কিভাবে একদিনে কিভাবে বিশ্বাস বিশ্বাস হয়ে গেল এটা? একদিনেই, আমি আমি একদিনের, আমি আমার আমি তো জীবনে আপনাকে একদিনের কথা 25-30 বছর একটা শোনেন জিনিস শোনেন, বিশ্বাস করতেছি, আমার আমি তো একদিনে এটা আপনাকে, বিশ্বাস হয়ে গেল। আমি তো আপনাকে একদিন বলছি না, আমি বলছি এই মুহূর্তে আপনার এটা বিশ্বাস হয়ে গেছে, কনভিকশন হয়ে গেছে যে হি হিমসেলফ ইজ নট এ পারফেক্ট পারসন, সো হাউ ক্যান হি প্রফেস all this truth, all this nonsense? This is not truth. He himself was characterless. What you are trying to say, exactly this is what. তারপরে আপনি অনেক আপনি এক্সাম্পল বলতে দিচ্ছেন। চাচ্ছেন যে না, এখন আমি যেটা ঘটনা জানছি হচ্ছে, এটা ভুল না না জানছি, এটাই তো আপনি বলতে চাচ্ছেন, এটাই আমি আপনার কিছু পয়েন্ট না আপনার। না, আমি কেন আপনাকে এটা বলতে যাব? আমি আপনাকে কেন বলতে যাব? আপনি ভুল যাচ্ছেন। আমি আগেই তো বলেছি আমার কোনো প্রিন্সিপাল না যে একজনকে আমি ডাইরেক্ট ভুল বলবো বা সত্য করে বলবো। আমি যে বলবো সেটাই যে মেবি ইউ আর ডুইং সামথিং উইচ ক্যান বি ডান মাচ মোর বেটার। সো আপনি why you are not getting the trying to get the answer from
uh, the internet and from the other people, other those who are academic in this um, theology, why you are not আচ্ছা listening to them? আচ্ছা Why you are not why you are not আচ্ছা rechecking what they are claiming? আচ্ছা You have to recheck when they are saying, don't মানে know Prophet ভাইয়া আপনি Muhammad. বলতে চাচ্ছেন, No, no, ভাইয়া না, আপনি আমি বলতে আমি চাচ্ছেন যেটা আমি বলতে চাচ্ছি স্কলার। আপনি বুঝতে পারছেন, বলেন। whenever someone is saying a হ্যাঁ scholar, Islamic scholar, that no, he went because she surrendered herself, the very রাইট moment when another scholar is saying that হ্যাঁ no, it is absolutely wrong, উম, she didn't না surrender, আমি আপনার কথা he পয়েন্ট বুঝেন না, সব he স্কলার একই বলতেছে কিন্তু হি নো ডিফারেন্ট নো নো, অ্যাঙ্গেলে আপনি বলতেছে, কিভাবে কথা বলছেন একই সব বলতেছে, তাহলে কথা আপনি একই আপনি বলতেছে। আপনি কি এটা মনে করেন, do you think that this Mujibur Rahman and the other peoples over there, if they know the same thing as you are thinking, then they will practice Islam? এখন It is ভাইয়া only it মায়েদা is শব্দের no অর্থ no ভাই no, ভাইয়া 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 listen ভাইয়া to আমি no আপনাকে একটু no বলে no, নিই না, এখন আমি একটু ক্লিয়ার করি নিই I ভাই, am not, আপনার এখানে একটা first of লোকও all, আমার সাথে আসবে না, first of all, একটা লোকও আসবে না, চিন্তা করেন না, first of all, ঠিক আছে? let me finish you. I will not go আচ্ছা for বলেন, আপনি academic ফিনিশ করে discussion. আপনি ফিনিশ করে বলেন I যে আমার I ভুল হয়ে গেছে। I আপনি will বলেন। not go for argument to argue on this matter because I am not academically expert on theology, Islamic আমি তো theology. আপনাকে আর্গু করতে বলছি না, আমি তো বলছি না যে না, কনভারসেশন আমি করতেছি, কনভারসেশনটা করছেন, আমি তো কিন্তু ইন্টারোগেট আমি করতেছি আপনাকে আপনাকে। বলছি, আপনি যেটা বলছেন সেইটারও ব্যাখ্যা, আপনি যেটা বলছেন তার বিপরীত ব্যাখ্যা আমরা পেয়েছি, আছে। এখন আচ্ছা আপনি যদি সেটা না নিতে চান, দ্যাটস আপ হ্যাঁ টু ইউ, ঠিক আছে? রাইট, আপনার কাছে এখন বিপরীত ব্যাখ্যা আপনাকে আছে, যেটা ঠিক দেখতে আছে? হবে, আমার কাছে না, এখানে যারা আপনাদের কাছে আছেন, যারা হ্যাঁ, বিলিভার আপনার বা যারা যারা স্কলার, স্কলার যারা স্কলার বললাম, মনে স্কলার। মনে করেন পৃথিবীর মধ্যে মনে করেন 7% অ্যাথিস্ট, তার মধ্যে মনে করেন 7% মনে করেন আপনার মতো বাঙালি 1% বা 0.% যাই হোক, the rest of the যে percentage of Muslims, they are not all uneducated, কিছু হয়তো থাকতে পারে, they are believing that Prophet Muhammad married Maria Kiptia. So from where they are getting the sources? They are all blind and suffering from schizophrenia. Do you think so? তাহলে আপনাদের স্কলাররা If কেন this বলতেছে বিয়ে হয় নাই? তাহলে আপনাদের স্কলাররা কেন বলতেছে বিয়ে হয় no, নাই? who তাদের said it? তাদের ল্যাক অফ ইনফরমেশন আছে, No no তাদের no. তাদের Listen ল্যাক to অফ me. আছে। You have mentioned. আপনি এমন স্কলারের নাম বলেছেন যে স্কলারের নাম আমিও শুনি নাই। হতে পারে আপনাকে বলেছে, আমি তো আপনাকে নেগেট করতে পারি না, আপনি আপনি ডাইরেক্টলি বলতে পারি আব্দুল না আপনি কাইমের নাম ভুল শুনে, আচ্ছা বলছেন না। এখন আপনি বলুন, আপনি আচ্ছা আচ্ছা এখন না আসতেছি, না, আপনি আচ্ছা আপনি এখন আমাকে এখন বলবেন, আপনি তো আপনি ভাই আমাকে আমাদের না আপনি আমাকে আমাকে এখন সময় দিতে হবে, নো এখন আমাকে সময় আমাকে দিতে হবে, আপনি এখন আমাকে 2 আপনাকে আমি মিনিট সময় সময় দিতে হবে। দেবই। এখন আপনাকে কথা আমি হলো গিয়ে আপনার আমি সমস্ত এলিগেশন গুলো, মানে আপনি যেই কারণে এগুলো বুঝছেন সেইগুলো তো আমি বলে দিয়েছেন, ইউ হ্যাভ ক্লিয়ার না। আমি আপনাকে না না যেটা না বলছি, ক্লিয়ার না হয় কি আপনি বলতেছেন আমি স্কলারের নাম, যে আপনি বলতেছেন আমি ওই আপনাকে স্কলারের নাম আমি আপনি আপনাকে শুনেনি নাই। বলছি না, আপনি ভুল জেনেছেন, মাইন্ড ইট। আমি কিন্তু বলছি না যে ইউ আর টোটালি রং, এই কথাটাও আমি বলিনি। আমি বলছি যে আপনি আরো ক্রিটিক্যাল অ্যানালাইসিসে যেতে চাচ্ছেন না কেন? আপনি তো আরো ক্রিটিক্যাল অ্যানালাইসিসে যাওয়ার এখনো পথ আছে, যেখানে বিজ্ঞান নিজেই বলে যে উই আর not absolute, we have to think and keep thinking, and this is a continuous process. So whenever you are a relative, you are a relative, আপেক্ষিক মানুষ, আপনি, আমিও আপেক্ষিক মানুষ, আমাদের জ্ঞান চিন্তা চেতনার মধ্যে অনেক আপেক্ষিকতা আছে। আমিও আপনি কেন জানতে চাচ্ছেন না? হ্যাঁ হ্যালো, তখন হ্যাঁ আপনি হ্যাঁ কেন শুনতেছি। জানতে চাচ্ছেন না যে এতগুলো মানুষ হা হা করছে, এদের মধ্যে সায়েন্টিস্টও আছে, কেন রে ভাই? আচ্ছা দেখি তো ওইটার উত্তর কি দিছে, ওইটাও তো আপনাকে রিচেক করতে হবে। যে আমাকে যদি কেউ, আমি যদি হিন্দু সম্পর্কে অনেক কিছু খারাপ কথা শুনলাম, তারপরে একজন হিন্দু মানে সে এমন যারা ঋষি বা ভাই শাস্ত্র বা এতগুলো লোক যে হাহা আচার্য করতেছে, আচার্য না না, করতেছে ভাইয়া, আপনি সবাইকে তো ভাইয়া বলতে শুনেন পারেন না। এতগুলা, শোনেন না 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 এখন শোনেন, শুনেন, আপনি এখন আপনি শুনেন, সবাই এতগুলা আপনি লোক যে হাহা সবাইকে করতেছে, আপনি সবাইকে এতগুলা লোক যে নেগেট করে হাহা দিতে পারেন করতেছে, না। তাদের তো মুহাম্মদের কথা অনুযায়ী বেশিরভাগ লোকই না যাবে না না, জাহান্নামে, তাহলে আপনি হাহা যারা আপনি করতেছে তারা কি জাহান্নামে আপনি যাবে না ভাই? আপনি যেটা বলছেন, শোনেন, আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে আপনি যেটা বুঝেছেন সেটাই ঠিক, এই কথাটা কিন্তু ঠিক না। আপনি যেটা বুঝেছেন, আমিও বলতে পারবো না আপনাকে যে আমি যেটা বুঝেছি সেটাই ঠিক, এইটা একাডেমিক কথা হলো না। আমি আপনাকে যেটা বলতে পারবো সেটা হচ্ছে যে এতগুলো মানুষ শুনছে, মানছে, আর তার ভগ্নাংশেরও কাছাকাছি লোক তারা মানছে না, তাহলে এই দুটোর মধ্যে আমাকে যদি এই দুটো অপশনকে মানতে হয়, ধরতে হয়, তাহলে আমি তো যারা বেশি
যারা কোয়ালিটিতে বেশি আমি তাদের দিকেই যাব। এটা হচ্ছে সোজা হিসাব। আপনি যখন গাড়ি কিনতে যাবেন আপনি দেখবেন বাংলাদেশের মানুষ কোন গাড়িটা সবচেয়ে বেশি কিনছে। ওই দু তিনজন এই একটা গাড়ির ব্যাপারে 2 নম্বরই বললো এটার মধ্যে এই হয় ওই হয় ওই হয়, ইউ উইল নট গো অ্যান্ড বাই দ্যাট because আচ্ছা, this আপনি is the আমাকে human এখন nature. আপনি আমাকে this is এখন this আপনি is আমাকে this এখন this is how our আপনি আমাকে এখন মাইকটা this is দেন, how আমি this কথা is বলি কিছু। how our intellect works. this is না, এখন আমাকে আপনি যেটা বলবেন সেটা হচ্ছে কি আপনি কি আমি দেখছেন আপনি আপনি বলতেছেন আমি কি হ্যাঁ বলবো, এই জন্যই বলবো তো দেখছেন আপনাকে আপনি আমার মনের ভাব বুঝে ফেলতেছেন। না 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 আপনাকে না না আমি আপনি আমার মনের ভাব আপনাকে আমি বুঝতে পারেন না, এটা তো আপনাকে আপনি বলতে মনোভাব পারেন না। এখন আপনাকে আমি কি মনোভাব বলবো, আমি এখন আপনি বুঝি কি নাই। বলবেন? আপনাকে আমি কি আমি যেটা কখন আপনি বলছি আপনাকে যে এখন আপনি এটা বলবেন, এখন আপনি না না এটা না না বলবেন? আপনি আমি না 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 আমি এটা যেটা বলতে পারেন না। আমি আপনাকে যেটা জিজ্ঞাসা করতে চাচ্ছি সেটা বলেন, হচ্ছে জিজ্ঞাসা যে করতে পারেন। আপনি আপনি যেই কারণে প্রশ্নগুলো জিজ্ঞাসা করেছেন আপনার ভেতরে খারাপ লেগেছে, হ্যাঁ। সেই জিজ্ঞাসার চিন্তা, সেই জিজ্ঞাসা করার সেই অনুসন্ধিৎসু মনটা কি আপনার এখনো আছে না নাই? হ্যাঁ, Yes or অবশ্যই no, আছে। ভাই? আমি তো জিজ্ঞাসা করি, So, আমি প্রতিদিন জিজ্ঞেস করি। in that case প্রতিদিন জানার আপনি চেষ্টা করি। আপনাকে I request you Still humbly learning. Yeah. yes I request you humbly যে আপনার এখানে আমাদের হাসান ভাই আসে, উনি এটার মধ্যে পড়ালেখা করেছেন। আমি বলছি না যে হি ইজ এ গ্রেট স্কলার, বাট আপনি তাকে জিজ্ঞাসা করবেন। ইফ ইউ আর নট স্যাটিসফাইড দেন এগেইন ইউ আস্ক হিম অর সামবডি আদার এলস। তারপরে আপনি এনাদের প্রশ্নগুলো শুনে উত্তরগুলো শুনে ওই উত্তরগুলোকে আপনি আবার রিফিউট করেন। ওইগুলোকে রিফিউট না না listen to me listen এখন আমাকে বলতে this is how things work. আপনার হাসান This ভাইয়ের is ব্যাপারে বুঝছেন, আমি না, না, যে না। দেশে থাকি সেই দেশ থেকে আমি হাসান সাহেবকে উনি হলো গিয়ে আমার উনি হাসান হলো গিয়ে আমার আপনি যদি বলতে চান আমার আইডল কে, তাহলে হলো হাসান, মিস্টার হাসান হলো গিয়ে আমার আইডল। উনি আমাকে ইসলাম ছাড়তে সাহায্য করেছেন, ঠিক আছে? আমি এখন বলি কিভাবে, না না ওনাকে আমি ফোন করে নট এই ওয়েব ফোনে, আমি ওনার পার্সোনাল নাম্বারে ফোন করে ওনার সাথে আমি 1.5 ঘন্টা কথা বলছি, কন্টিনিউ 1.5 ঘন্টা কথা বলেছি। উনি 1.5 ঘন্টা আমাকে একটা বিষয়ের ব্যাপারে অ্যানসার দিতে পারলো না, অথচ উনি এগ্রি করছে যে না এই ব্যাপারটা ঘটেছে। আচ্ছা, আপনি কি প্রমাণ চান? আপনি যদি 2 মিনিট ওয়েট করেন আমি আপনাকে এখনই রেকর্ড বাজিয়ে শুনিয়ে দিব। ওকে নাও let me tell you one thing again. আপনি শুনবেন? আপনি আমার কথা আমাকে আপনার কথা শুনবো, আপনার আমি শুনবো, বাট let me tell you one thing. First of all that আপনি আমাদের কনভারসেশন আমি বলি ওনার সাথে আমার কনভারসেশন শুনবেন কিনা? আমি আপনাকে এখন এর চেয়ে বেটার প্রপোজাল দিচ্ছি ওনাকে এক্সপোজ করার জন্য। ওকে, না আমি ওনাকে এক্সপোজ করতেছি না রে ভাই, ওনার জায়গায় রাইট। আপনি যেটা বলছেন আপনি যে না আমাদের শুনতে হবে তো ভাই। আপনি যখন একটা জিনিস listen man আপনি যখন তার কথাটা বলছেন he is not listen to me what you are doing now, it is absolutely dishonesty because he is not present here. He has not the chance to defend himself. That's why I'm going to tell you that you right now invite him and challenge him to come to no what you are doing, you are making fallacy man. You are making he has not the chance. He has not the chance right now to defend himself. Listen, he has not the chance right now to আপনি যখন একটা মানুষের শোনেন আপনি আমার কথা শুনছেন না কেন ভাই? আপনি আমার কথা শোনেন। না আমি উত্তেজিত হচ্ছি না। আপনি অনেক কথা বলতে চাচ্ছেন, না আমি আমার শব্দ চয়নে আমার স্বর যাই হোক আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোর মধ্যে কোন রাগে আগুন নেই। আমি আপনাকে যেটা জানাতে চাচ্ছি আমি জানাতে চাচ্ছি আপনি এখন চ্যালেঞ্জ দেন। আমরা সবাই জানতে চাই যে আপনি এখন হাসানকে চ্যালেঞ্জ দিয়েছেন, আপনি এখন হাসানকে চ্যালেঞ্জ দিয়েছেন যে সে যেন আমাদের সামনে এসে আপনার সাথে কথা বলে। আপনি কি করেছেন? আপনি আলাদা গোপনে কি করেছেন ওটা আমরা জানতে চাই না। এটা পাবলিকলি it makes sense. আপনি এখন হাসানকে এখানে সবাই চেনে, আপনি এই মুহূর্তে বলেন যে আমি হাসানকে আবার জিজ্ঞাসা করতে চাচ্ছি, আমি একটা টাইম দেবো, ওই টাইমে হাসান সাহেব আসবে, আমার এই প্রশ্নের উত্তরগুলো দেবে। কারণ সে আমার গোপনে সুরসুরায়া যে কথাগুলো বলছে দ্যাট ওয়াজ নট পাবলিক।
I am আপনার very মাইকও much ফেটে যাবে, আপনি intelligent. নিজেও ফেটে যাবেন। What you have to say that I am very much আপনি আল্লাহর intelligent. ওয়াস্তে I আপনার am মোহাম্মদ here. হচ্ছে আল্লাহ, তার I ওয়াস্তে am আপনি here ঠান্ডা হন, demanding. I am here আপনি demanding আপনার মোহাম্মদের that. আল্লাহর ওয়াস্তে Listen, ঠান্ডা হন, listen. বুঝছেন? What you are আপনি trying to ফেটে do, man. যাচ্ছেন ভাই। What you are আপনার trying to হায়াত do, কমে man. যাচ্ছে ভাই। Listen, I have passed this ভাই course আপনি many, calm many down, years calm down. before. না, না, I ঠান্ডা also, হন। না না আমি নিজে কিন্তু ঠান্ডা হন। রাগিনি। আমি এইটাই রাগিনি। হলো সমস্যা। I am এইটাই হলো superseding your word. সমস্যা আপনাদের What I am মুমিন trying to do, বান্দাদের। what I বুঝছেন? am trying to যে do, you know, আপনারা- what I am trying to do, আপনি no, কোথায়- আপনি no, no, আমার এটাই বলার আপনার না সমস্যা, জানার মধ্যেও না। আপনারও সমস্যা অথচ যে আপনি এত আপনি রাগে ফেটে আর পড়তেছেন। আলোচনা করতে আমি আসতে চিন্তা চাইছেন করি, না। আপনি যদি আমার সামনে আমি থাকতেন, আপনাকে আপনি আমি আমাকে কি করার না চেষ্টা না করতেন? না আমি I হ্যাঁ? am laughing. আপনি What যে I am doing, হাসতেছেন মাঝে what মধ্যে, I এই am যে doing, ফ্যাকাশে হাসি, এবং exactly মানুষকে I am বলছেন যে laughing, ফ্যাকাশে হাসি but আসতেছে। I don't want আপনার to খারাপ let লাগতেছে না? I don't want to আপনি let আপনি talk রাত্রেবেলা ঘুমান something কিভাবে? আপনি যখন শোন, illogical. আপনি যখন আপনার ঘুম Exactly আসে so. normally, আপনি কিভাবে আপনি যখন ঘুমান নিজে ভাই? নিজে লাইক করেন, আপনার আপনি ঘুম আসে। পার্সোনালি আপনি অ্যাটাক নিজেকে নিজে করছেন যখন কেন? লাইক আপনি করেন, আমাকে আপনার ঘুম কথা আসে। বলতে দিচ্ছেন না আপনার কেন? ঘুম আসে, আপনি যখন আপনি এইভাবে লাইভে এসে আপনি যখন এখন মানুষকে লাইক করেন, তখন যে বলে যে না আমি কিছু জানি না, অথচ আপনি হাসানকে বলেন যে আমি চ্যালেঞ্জ কিছু করবেন করেন, আপনি যে জানেন। পাবলিকলি আপনি আসেন, আপনি আমি তো- আপনি আপনাকে তো আবার লাইভে এই ফিরে করছেন, প্রশ্নগুলো আপনি করব। ঠান্ডা হন, আপনি এখন ঠান্ডা হন, পার্সোনালি ঠান্ডা চ্যালেঞ্জ হন। করবেন ভদ্রভাবে আমরা- যে হাসান আমরা সাহেব আপনি চল্লিশ আসেন, বছর ভদ্রভাবে আপনার বলবো, বিরুদ্ধে street আমি life একটা হয়েছে। অভিযোগ 1400 বছর আগে আমি একটা মোহাম্মদ অভিযোগ কিভাবে কথা করেছি, বলতো ওভাবে না। সেই অভিযোগগুলো কারণ আপনি এখন সম্পন্ন আমরা করবেন। এখন বিংশ শতাব্দীতে আপনি এখন বসবাস করি। বলবেন, আমরা শোনেন 1400 আপনি বছর এখন আগে বলবেন, মোহাম্মদের যুগে না। আপনি কথা তো বলে আপনি- যাচ্ছেন। আপনি I know ওইভাবে this. according I to am very ওইভাবে much কথা acquainted. বলি আমরা ওইভাবে। I am very much না, না, আপনি acquainted with calm this down kind of করবেন, policy. আপনাকে calm What down you করার are চেষ্টা adapt. করছি। Why you are আমি adapting? আপনার That's সাথে why I অনেক low won't voice এ let you কথা talk. বলছি এবং আমি That's আপনাকে why I want কথা to বলার talk. You have to চেষ্টা listen to me করতেছি। first. You have to আমি আপনাকে you have calm to down let me করার talk চেষ্টা first. করতেছি। Then আপনি calm down then হন। no আপনি- আপনি তো I am ফেটে not পড়তেছেন I am ভাই। not আপনার দ্বারা- irritated. আপনার দ্বারা Listen, ইসলামের অনেক ক্ষতি I হয়ে am not যাচ্ছে। irritated. আমি তো But বলতে I চাচ্ছি will not আপনারা let you. নিজেরাই ইসলামের ক্ষতি I am করতেছেন। not let you talk randomly the way you ভাই are talking. আপনি I want to আপনাদের make মতো লোক sense. যে ইসলামকে ডুবাই I ফেলতেছেন। want you to আপনারা যদি make sense. এইভাবে মাইকে এসে এইভাবে এতজন লোকের সামনে এসে Listen, যদি you won't, এইভাবে you won't, এইভাবে you যদি won't আপনারা be, aggressive you হয়ে won't যান, be able এইভাবে to যদি আপনারা overcome me. উত্তেজিত হয়ে You যান, won't be able to supersede me. মানে আমি I will কি not বলবো, I let you feel do pity that. for you guys. Still, I am maintaining the connection. Had Mohiuddin here, এটা যদি আসিফ হতো এখনই সে লাইন কেটে দিত, কিন্তু আপনাকে আমি এখনো লাইনে রেখেছি। না আমি রাখছি আপনাকে আমি এটাই বলছি, আপনি এই মুহূর্তে একটা চ্যালেঞ্জ দেন হাসানকে যে হাসান তুমি আমার এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে যাও। এইটা আপনার দেওয়ার আপনি এই প্রশ্নটা করার সাহস নাই আপনার, কারণ আমার সাহস নেই, আমি তো সাহস এখন নিয়ে বলেন, কথা বলছি ভাই। আপনি বলেন, আপনাকে বলছি আমি যে আপনি বলেন না, আপনি আপনার মুখ দিয়ে বলেন যে হাসান এখানে আইসা মাতুব্বরি করো। আপনি এখন বলেন যে হাসান তুমি এখানে আইসা মাতুব্বরি করো, আমারে তুমি আমার কাছে ধরা খাইছো, আমি তোমার মুমিন ভাইদের সামনে। আপনি এই কথা বলছেন না কেন? Why you are not saying this? দেখছেন আপনি কি ফান্দে পড়ছেন? আপনি কি ফান্দে পড়েছেন না? আপনি ফান্দে পড়েছেন না? What you are doing now? আপনি কিন্তু চ্যালেঞ্জ দিচ্ছেন না। আপনি তাকে চ্যালেঞ্জ দিচ্ছেন না কেন? আপনি তাকে চ্যালেঞ্জ দিচ্ছেন না কেন যে হাসান তুমি বহুত কেন দিচ্ছেন না? ওপেনলি আমরা সবাই শুনবো। আমি অ্যাগ্রেসিভ হচ্ছি না, আমি আপনাকে এইটা নিয়ে আর এইভাবে এগোতে কথা বলতে দেব না। This is your technique. You know how you started. প্রথমে যখন স্টার্টিং করছিলাম If you right now stop. 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 If you right now stop, then I will let you stop. If you don't stop right now, then I keep talking. If you right now, if you stop for some time, if you stop for time being, then I will let you talk. Then I will let you talk. If you stop right now to tell me something, then I will let you talk. And this way, and this. আমি আপনার কথাকে সুপারসিড করার জন্য আপনি কিন্তু কথা বলে যাচ্ছেন। না আপনি কথা বললে কিন্তু আমি কথা বলবো। I know this technique. I know what I'm doing, I know this technique. What you are না আপনি কথা বলবেন, বন্ধ থাকবে, আমি একটু বলবো, তারপর আপনি বলবেন, আবার থামতে হবে। আমি যখনই বলবো আমি বলবো আগে, তারপর আপনি বলবেন, আমি তখন চুপ থাকবো। আমি তখন আপনি কথা বলে যাচ্ছেন, কিন্তু আপনি কিন্তু বুঝে গেছেন আমি পুরো কাম ডাউন। আমি যেটা করতেছি, আমি যেটা ইচ্ছা করে করছি।
আমি যেটা করছি আমি এটা ইচ্ছা করে করছি। আমি আপনাকে বলছি আপনি যদি একটু চুপ থাকেন, হ্যাঁ আপনাকে আমি কথা বলতে দেবো না তো, কারণ আপনি তো এইটাই করে যে এগিয়ে যেতে চাচ্ছেন, এটা পল্টনের গরম করে তারপরে আপনি বলবেন ফাটায় দিচ্ছি কালকে, এটা তো আপনি আপনাকে করতে দেবো না। আপনি চুপ থাকেন, আপনি 2 মিনিট আপনি কিছুই করতে পারবেন না, কারণ আপনি চ্যালেঞ্জ দিতে পারছেন না, আপনার সাহসটা নাই। আপনি আসছেন কি করে জানেন, আপনি অনেক ভদ্রভাবে কথা বলছিলেন এখনো ভদ্রভাবে কথা বলছেন, বাট আপনি যেটা চাচ্ছেন যে আপনি কথা বলে যাবেন, the very moment you have understood that I am going to ask you that you should ask right now, challenge in front of us হাসানকে, যে তুমি আমাদের রাত্রির বেলায় যেভাবে ধরা খাইছো, আমি চাই আপনি তো বলছেন সে আপনাকে আরো ইসলাম বিরোধী করে তুলছে, সে কি আলোচনা করেছে এটা আমরা জানি না, আমি বলছি আমরা শুনতে চাই। সাহায্য করেছে আপনি ওখানে হাসতে হবে না, আপনি ওখানে যেটাই হাসেন আপনি কি শুনেছেন, ওইটাই তো আপনি কি শুনেছেন, আপনি ওইটা আবার না আপনি যেটা বলছেন এটা সত্যতা যে আছে সেটাই কি প্রমাণ আছে? আপনি যে মিথ্যা কথা বলতেছেন তার কোনো প্রমাণ আছে? আমি তো আপনাকে জানতে চাচ্ছি, এটা একদম ক্লিয়ার হতে হবে। এইখানে সে আসে, আপনি তাকে বলেন আমি আপনাকে বলছি যে সে বলেনি, আমি আপনাকে বলছি আমি বলছি সে বলেনি, আপনি হয়তো ভুল কথা বলছেন, আপনি এই কারণেই ভুল কথা বলছেন, এই কারণে যে আপনি এখনো স্বীকার করছেন না। না আমরা শুনতে চাই সে কি রাইট না রাইট, বিচার করবে জনগণ, আপনিও না হাসানও না। হাসানের কথা বলবে, আপনি আপনার কথা বলবেন, বিচার ছেড়ে দেবেন জনগণের উপরে। আপনি ওখান থেকে মাতুব্বরি করলে, আমি এখান থেকে মাতুব্বরি করলে, nothing is gonna establish. You have to let the people understand. আপনি কথা বলেন ভাই, আমি এটা অভ্যস্ত ভাই, আমি এটা অভ্যস্ত। আপনি যেই জায়গায় কথা বল, আপনি হয়তো খারাপ, আপনি হয়তো বিদেশে থাকেন, তো আমি ওখানেই পড়ালেখা করি, আমিও ডিবেট করি এবং আমিও চ্যাম্পিয়ন হই মাঝে মধ্যে। I know that আমি যখন এখানে আসছিলাম, আপনি ডিবেট করেন না, বাট you know the system, absolutely what you are doing now, আপনি যদি ডিবেট সোসাইটিতে থাকতেন আপনাকে বের করে দিত, আর আপনি আমাকে যে প্রভোক করলেন, আমি যে কথা বলছি, this is absolutely against, this is absolutely, আমি প্রথম সেখানে আমি একাডেমিক কথা বলতে চেয়েছিলাম, but the very moment I have understood that all these Nastics are all they just come here and make a lot of bullshits like Bolton Moidan, and then they're gonna publish it in front of some illiterate people, and they're gonna they're gonna cheer it up. অনেক কথা বলেছে। The very moment I've understood them right now, no academic আলোচনা, দেন আপনার যে ভাষা কথা বললেন ওই ভাষাতে আমাকে কথা বলতে হবে, কারণ এখানে মার্কিং এর কোনো ব্যাপার নেই, এখানে কোনো একাডেমিশিয়ানস ওরা নাই, ওরা যদি থাকতো এই মুজিবুরও লাঠিতে বাইর করে দিত, আপনাকেও হয়তো এটা করতে। আপনি কোনো সিস্টেমেটিক আলোচনার মধ্যে আসছেন না। আমি একটা জিনিস বলবো যে আমি আপনার কাছে আজকে লাইভে আসছি, আপনি আপনার লাইভে আসুন। শোনো, আপনাকে আমি তো সুযোগ দেব না, আপনি যে কাজটা করছেন এটা তো আপনারা ওদের কাছ থেকে শিখেছেন, ইট ইজ ট্রেন্ড, ইউ পিপল আর ট্রেন্ড। সুযোগ কেন দিতে চান না বলেন তো দেখি? না, আপনি কেন সুযোগ দিতে চান? আপনার সুযোগ অনেক পেয়েছেন, আপনাকে আমি আবার সুযোগ দেব, আমি বারবার বলছি, আপনাকে আরো সুযোগ দেব, 1 ঘন্টা না 2 ঘন্টা সুযোগ দেব, কিন্তু আমাকে একবার কথা বলতে দেবেন, এরপরে আপনি কথা বলবেন, এরপরে আমি আবার কথা বলবো, আপনি আবার কথা বলবেন। দিস ইজ সিস্টেম, আপনি দেখেন তো, দিস ইজ সিস্টেম। আমি কতক্ষণ বলছি, আপনি কথা বলছেন তো, আপনি থামছেন না, এখনো থামছেন আপনি। আমি তো আপনাকে ডিমান্ড করেছি ভাই আপনি একটু থামেন, একটু কথা বলি, তারপর আপনি কথা বলেন, আপনি থামছেন না, আপনি যখন কথা বলবেন আমি কথা বলে যাব। দিস ইজ মাই পলিসি। কাম ডাউন করার চেষ্টা করতেছি, আমার কাম ডাউন করতে হবে না, আপনি একটু কথা বন্ধ করেন, দেখেন কাম ডাউন কাকে কেমন করে হয়। আপনি একটু কথা বন্ধ করেন কিছুক্ষণের জন্য। আপনার কাম ডাউন হওয়ার টেকনিক বোধহয় এটা। আচ্ছা, আমি কথা বন্ধ করলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ, আমি আপনাকে বলছি, আপনি যেটাই শুনেছেন, যেটাই করেছেন, হাসান সাহেবের সাথে ভালো করেছেন, মন্দ করেছেন, যাই করেছেন, যেহেতু আপনি হাসান সাহেবের কথাটা উল্লেখ করেছেন এবং আপনিও এখানে প্রেজেন্ট আছেন, এই কারণে এখন হাসান সাহেবকেও তার ডিফেন্ড করার,
তাকে তার অধিকার জন্মে গেছে। আপনি আমি না আপনি হাত উঠিয়ে রাখেন, কিন্তু আমি শেষ না না হাত উঠান, আমি তো শেষ করে এই যে আপনি আমাকে উত্তেজিত না, আপনি জোরে গলা বললেন না, আপনাকে আমি তার চেয়ে একটু বেশি কথা বলবো, এটা উত্তেজনা না, আমি ইচ্ছা করে বলছি। আপনি জানেন আমি কিন্তু রাখবো না, আপনি আমাকে রাগাতে পারবেন, আপনি নিজেই ফেটে পড়ছেন, আপনি আমাকে রাগাতে পারবেন না, আমি ইচ্ছা করে এটা করছি, আপনি বুঝতেই পারছেন তো এটা আমার স্ট্র্যাটেজি। Yes, it's my strategy. I will not let you talk without any logic. আপনি আমাকে দেখেন না, আমি কিন্তু কথাটার পয়েন্টটা শেষ করতে পারলাম না, আপনি কিন্তু আমি বলছিলাম যে আমি হাত উঠিয়েছি, এরপরে আপনিও যখন কথা বলবেন, আপনি কথা বলে যাচ্ছেন তো, হাত উঠিয়েছেন ঠিক আছে, বললাম শুনলাম তো, এই কারণে আমি বলছি, আমি আবার কথাটা বলি, যেহেতু আপনি মধ্যখানে কথাটা বলে ফেলেছেন, আমি একটা কথা বলবো, এরপর আপনি একটা উত্তর দেবেন, এরপরে আমাকে উত্তর দিতে দেবেন, এরপর আপনি দেবেন, না হলে এমনই হতে থাকবে। আপনি বুঝে গেছেন আমি এটা করবো। যাই হোক, আপনি যখন এখানে হাসানের নাম উঠিয়েই ফেলেছেন, এবং আপনিও যেহেতু বলছেন যে না আপনি কনভিন্স বা যেটাই হোক, এখন আমরা এখানে যারা হাসানকে চিনি এবং তার ব্যাপারে করি, আমরা এখন জানতে চাই আপনি আসলে কতটুকু ইসলামের ব্যাপারে এমন কেন ফেড আপ হয়ে গেলেন, এবং হাসান কিভাবে আপনাকে উত্তর দেয় সেটা আমরা আমাদের মস্তিষ্ক দিয়ে চিন্তা চেতনা করে বুঝতে চাই। এই কারণেই আপনাকে অনুরোধ করছি, আপনি হাসানকে বলেন যে ভাই আপনি আমার সাথে গোপনে কথা বলেছেন, আমাকে একটু পাবলিকলি আমার সাথে কথা বলবেন, আমি সময় দেবো, আপনি সময় দেবেন, যেদিন আপনার সময় হবে সেই দিন আপনি সময় দেবেন, সে আসবে, আমরা সবাই আপনাদের দুজনের কথা চুপচাপ শুনবো, দেন উই উইল ডিসাইড, দেয়ার উইল বি নো এনি ফাইনাল রেজাল্ট। এবার আপনি বলেন। আচ্ছা আচ্ছা, তাই আমি এখন বলবো ভাইয়া, আপনি আমার কথা শুনিয়েন, ঠিক আছে? আমি আপনার লাইভে আজকে আসছি, আমি চাই আমি ভবিষ্যতে আবার আসবো, আমি ওয়ান টাইম সম্পর্কে বিশ্বাস করি না, আমি তো চাই আমি প্রত্যেকবার আসবো, আমার ইন্টেলেকচুয়ালি আমি আপনার সাথে কথা বলবো, আপনি আপনার আপনি বলবেন, আমি তো চাচ্ছি না যে না এখন আজকে ব্লক হয়ে যাবো। ভাই আপনি তো আমার ফ্রেন্ড, কেন আপনি ব্লক করবো কেন? অবশ্যই না, আমি দেখছি যে যেমন এরশাদ, আমি অপ্রাসঙ্গিক কথা বলতেছি, এরশাদকে ব্লক করে দিয়েছে অমুক, এসে বলতেছে আমাকে ঢুকতেই দে না, কেটে দে লাইন, এরকম। তো আমি ব্লক করতে যাচ্ছি, আমরা যেই লাইনে কথা বলছি, আমি একটা কথা বললাম তো, কথা বলি যেটা এই প্রসঙ্গে আপনি বলেন, এই প্রসঙ্গে আপনি একটা কথা বলেন, আমি যে প্রসঙ্গটা বললাম এটা এখন কথাটা হলো গিয়ে, আমি বলেছি যে আমি ইসলাম ছেড়েছি, হাসান সেটা শুনে আমাকে আসলাম সাহেব আমাকে হেল্প করেছে, তো আপনি এখন জানতে চান কিভাবে হেল্প করেছে? না আমি জানতে চাইবো না এইভাবে, আপনি একটা জিনিস বুঝছেন ভাই, এখন আমাকে আপনি আবার কথা বলতেছেন ভাই। আচ্ছা আপনি শেষ করে দেন, আপনি বলে শেষ করে দেন। আচ্ছা বলেন। এখন আদার পারসনদেরকে শুনতে দেন, আপনিও শুনেন। এখন আমি কি বলেছি, ওনাকে আমি কেন চ্যালেঞ্জ করব? উনি তো ভাই বলেছি আল্লাহ, উনি তো বলেছেই মোহাম্মদ এক, ঠিক আছে, মোহাম্মদ রাইট কথা বলেছে, উনি তো এইগুলো বলেছে, তো উনি তো, উনাকে আমি ভুল প্রমাণ করব কেন? উনি তো ভাই উনার দিক থেকে রাইট, আপনি যেমন আপনার দিক থেকে রাইট, উনি ওনার দিক থেকে রাইট। আমি যখন এই সূরা তাহরিমের বিষয়ে জিজ্ঞেস করছি, তখন উনি আমাকে যে ব্যাখ্যা দিয়েছে, আমি একটা জিনিস প্রথমেই বলে নিচ্ছি, সব স্কলাররা তাদের তাফসিরে এবং বইও একই তাফসিরে প্রত্যেকটায় একটা জিনিস কমন, ঠিক আছে, যে উনি ওনার ওয়াইফ ছিল না, এটা একটা জিনিস কমন, ঠিক আছে, প্রত্যেকটা তাফসিরে প্রত্যেকটা স্কলার একটা জিনিস এগ্রি করছে। এখন নিউ স্কলাররা যদি অন্য কিছু এগ্রি করে আমি জানি না, ঠিক আছে, আচ্ছা ওটা অপ্রাসঙ্গিক। এখন ওকে আপনার এই পয়েন্টে আমি কথা বলবো না, এইটাই পয়েন্ট, আপনি বলছেন এই পয়েন্টে আমি ওনাকে কেন চ্যালেঞ্জ করব? আমি তো চ্যালেঞ্জের কথাটা বলেছি, কিন্তু চ্যালেঞ্জের অর্থ আমি কি বুঝাতে যাচ্ছি, আপনি দুটো পয়েন্টের মধ্যে আপনি আছেন, এই দুটো পয়েন্টই আমরা আলোচনা করব। একটা হচ্ছে ওনার যে এই কাজটা করেছেন অবিবাহ মানে বিয়ে বহির্ভূত ভাবে, সেটা সব জায়গায় আছে আপনি বলেছেন, এবং হাসান থেকে নতুন যারা আসছে তারা বলছে না এটা নাই, সুতরাং 90 যারা তারা বলছে এটা ঠিক না, আর 90 না যারা তারা বলছে এটা ঠিক, উনি বিবাহিত বহির্ভূত কাজ করছে। এই দুটো পয়েন্ট আপনার, এই দুটো পয়েন্টেই আমরা কথা বলে শেষ করে দেবো আজকে। সেইটাই আপনি আবার হাসান সাহেব আসবে, এসে আপনাকে আমরা শুনতে চাই। আসলে তো ব্যাপারটা তো খুবই গুরুত্বপূর্ণ, তাই না? তো আপনি আসবেন না, আমার কেন রাইট শুনবো, আপনি আবার তার কাছে কথা বলবেন, স্ট্রেট কথা বলবেন, আপনি চুপই থাকবেন, আপনি দু একটা প্রশ্ন করে তারপরে আমি তার কাছ থেকে শুনতে চাইবো। আমরা জানতে চাই আসলে কি এটা নতুন আর পুরাতনের মধ্যে কেন ডিফারেন্স, কি হয়েছে, আসলে সে কি প্রশ্নের উত্তর দেয় সেটা আমি শুনতে চাই, আমরা শুনতে চাই। তাহলে আপনি এখন একটু আপনি একটু বলেন স্পেসিফিক্যালি যে হাসান সাহেব
আপনার এই ভাইরা শুনতে চায়, তো আমি একদিন আসবো, আপনাকে সময় দিয়ে আপনি একটু কাইন্ডলি এসেন, বা কাইন্ডলি না বলেন আপনি আসেন। একটু স্পেসিফিক বলেন কি বিষয় বলবো। এই যে আপনি যেই ধারণাটা বললেন যে আপনি শিওর পুরনো সবাই বলেছে এবং আপনি শিওর নতুনরা আবার উল্টো কথা বলছে, এই যে আপনি শিওর হইছেন, এই শিওরটা কি আসলে শিওর কিনা? না, এই শিওরটা আপনি যেটা বলছেন, এই শিওরটা আসলে শিওর কিনা সেইটা জানতে চাইবো, সেইটা জানতে চাই। আপনি যেটা বলছেন যে এটা শিওর পুরনোরা সব এই কথা বলেছে, নতুনরা সব এটা কথা বলেছে, আই এম শিওর। সো আপনি আসলে যে শিওর, এই শিওরটা আমাদেরও জানা দরকার। এই কারণেই আপনাকে বলছি যে আপনি একটু কাইন্ডলি বলেন যে হাসান সাহেব, এই জিনিসটা আমি বলছি যে পুরনোরা সবাই বলেছে দিস ইজ শিওর, আর নতুনরা আপনারা এখন উল্টো কথা বলছেন। সো ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট যে না, পুরনোরা আমি যে শিওর বলছি এটা আসলে ঠিক না, এবং নতুনরাই যে শিওর বলছি এটাও আসলে ঠিক না। এই দুটো যদি আপনি প্রমাণ করতে না পারেন, তাহলে আমার কথাই আপনার কথাই এস্টাবলিশ হইলো। এই কথাটা তো আপনি সরাসরি বলতে পারেন ভাই, একটু বললে অসুবিধা কি? আলোচনার মধ্যেই তো সব সমাধান হয়। হচ্ছে এখন আপনি এই কথাটা বললে আমি না যে আপনি বলছেন নতুনরা কি বলছে, পুরানরা কি বলছে, আপনিই তো বলেছেন, রেকর্ড আছে। আমি আপনাকে বলছি যে আপনি বলছেন সে মহিলা ওনার বউ ছিল, বাড়িতে বউ ছিল, আপনি কিন্তু আমি কিছু বলি না, আমি কিছু বলি। লোক don't put your word in my mouth. I didn't say anything. I said that আপনি এইটার উত্তর পাবেন, but I am not academician, so I am not gonna talk on this. I told you that and the very moment I am not twisting. Okay now ask, let me ask you, are you going to ask this to Hassan again? Are you ready to ask this again to Hassan in front of us? He will come, you will just sit over there, you will just sit over there and he will tell us, and he will tell us. No, you must be present in that conversation. আমি বলেছি যে উনি যে আপনি আমাকে টানছেন কেন এখন? Why you are twisting? আপনি হাসানের সাথে থাকেন না, আপনি হাসানের সাথে থাকেন। আপনি এটা বলবেন কিনা, আপনি এটা বলবেন কিনা, আপনি এটা বলবেন কিনা? Look, এইটা না এখন ফেলাসের দিকে চলে যাচ্ছে। আপনি এভাবে তো সমাধান করতে পারবেন না। আপনি তো করছেন তাই, আপনি তো তাই করছেন, আপনি তো তাই করছেন। আপনাকে আমি বললাম একটা সোজা ভদ্র কথা, আপনাকে একটা ভদ্র কথা বললাম যে একটা ডায়লগ, আপনি ডায়লগে যেতে চাচ্ছেন না কেন? আপনি কেন বলছেন না? আপনি কেন বলছেন? হ্যাঁ, তারা সবাই বিচার করবে তো, আপনি বলতে পারেন না আমি বলতে পারি না যে আমি ঠিক বলছি, আপনি বলতে পারেন না আপনি ঠিক বলছেন। ওনারা বিচার করবে কে আসলে ঠিক বলছে আর কে ঘাওড়ামো করছে। এটা আমাদের দুজনের ঠিক করার, আমি তো আপনার বিরুদ্ধে বলবো, আপনি তো আমার বিরুদ্ধে বলবো, এটা ন্যাচারাল। সো ইন দ্যাট কেস আপনি একটা সামান্য আরেকবার বলতে পারেন না কেন? আপনি সামান্য আরেকটা কথা বলতে পারছেন না কেন? আপনি তো ডিমান্ড করেছেন, আপনি স্ট্রেট রায় দিয়ে দিয়েছেন যে পুরনোরা সব ওইটা কথা বলে, নতুনরা সব ওনারে বউ বানায়। থেকে শুনলাম যে ওনার বউ ছিল, আপনি বলছেন আপনি এই কথা, আমি এই কথা এইভাবে বলিনি। ডোন্ট আমি এই কথা আমি বলেছি যে আপনার look bhai, you are making totally nonsense right now. Why you না, আমি কিন্তু এটাই কথা বলেছি। আপনি ননসেন্স মানে আপনি সেন্স ক্রিয়েট করতে চাচ্ছেন না। ইউ আর ডিস্টর্টিং। আমি তো উত্তেজিত হচ্ছি না, আপনি কথা বলছেন, আপনার কথাটা আমি বলবো না, আপনাকে আমি কথা বলতে দেব না এই ধরনের কথা। আপনি একাডেমিক্যালি থাকতে হবে, আপনাকে একাডেমিক্যালি থাকতে হবে। The very moment I am going to ask you that, are you ready to ask again Hassan to come here and to clarify that your claim is right and his claim is wrong, or whatever you have said? You have just made a verdict, Mr. You have just অফকোর্স আপনি যেহেতু তার কথা বলেছেন তাকেই আসতে হবে। আপনি আবার বলেন, আপনি আবার আসবেন, আপনি আবার দূর আপনার রেকর্ডে এখন গুলি মারেন, যাতে আপনি আলোচনা করছেন আমরা জানি না। আপনাকে আমি বলছি আপনি তো ভাই একদম কেন আবার আলোচনায় আসতে চাচ্ছেন না? আপনি কেন আবার আলোচনায় আসতে চাচ্ছেন না ভাই? কারণ আপনার পার্সোনাল কথাতে আমি যাব না। আমি জনগণের কথা আসতে পারছি, আপনি খামাকে পেঁচাচ্ছেন কেন ভাই? আপনি তাকে বলেন, আপনি জনগণের মাঝে আসেন,
আপনি জনগণের মাঝে আসেন, এখানে নাস্তিক আস্তিক ভাই সবাই থাকবে। আপনি আমি যে রায় দিয়ে দিছি, আমি যে রায় দিয়ে দিয়েছি, আমি ফাইটে যাচ্ছি না, আপনি ফাইটে যাইতেছেন, এটা আপনি বুঝতে পারতেছেন। সুতরাং আমি ফাটতেছি না, আমি আপনাকে তো ওই সুযোগ দেবো না। আপনি আবল তাবল পেঁচাইবেন, এটা আমি পেঁচাতে দেবো না। আপনি একদম স্পেসিফিক বলবেন। আপনি এখন আমি কথা বলি, এখন আমি I am now compelled to say right now that you have come here to make a mess, because you are not going to the direct to going to the right point. আমি রাখলে বলি, আপনি আবার আরেক দিকে যাচ্ছেন। You are trying to entertain something. This will not work. This will not work, man. I will again and again come to the point. Whatever you are trying to do, you are trying to deviate me from the main circle. You won't be able to do that. You must have right now understood that I am not going to get trapped by you, this kind of, this kind of intellectual. আপনি তো বুঝছেন, তাদের বোঝার দরকার নাই। আমি তো আপনাকে বলছি, তারা যে স্কলার না, এইটুকুনি ইংরেজি তারা বোঝে। আমি একদম আপনি আমার লাইনে আসছেন না কেন? আপনি আরেকবার বলছেন না কেন? আপনি বোঝেন না, আপনি কি বলেন? তাহলে আপনি না বুঝলে আপনি নাস্তিকতা বুঝবেন কি করে? তাহলে তো কোনো অসুবিধা নাই। ঠিক আছে, আমি বাংলা বলছি ভাই। আপনি don't try to be entertainer, brother. Don't try to be entertainer. Are you a clown? Are you clown? Is it a circus? Are you trying to pick up? Are you trying to prove that? Are you trying to prove that you are a eunuch and some clown here trying to play some circus? Why you are not? Why you are trying to entertain? You are trying to entertain the people. This is absolutely dishonesty. What you are doing is absolutely dishonesty. You are proving that you are not ready to ask him how. Of course, clown right to entertain দেয় না, তার কাছে গেলে clown right entertain দেয়। আপনার এই সাহসটা নাই, তাহলে জনগণ বুঝে গেল আপনার এই সাহসটা নাই। আপনি হাসানকে প্রশ্ন করেন। You have not that guts, you have not that courage. You are just talking behind the veil. আমি কখনোই রাগিনি, আমি জোরে কথা বলছি। রাগলে আমার মুখ থেকে না, এটা রাগা, আমি রাখছি না। আপনি যখনই কথা বন্ধ করবেন, আমি তখনই যুক্তিতে চলে আসবো। The very moment you keep blabbering, I will make this talk, because I will not let you talk. I will not let you blabber. I will not let you blab. I will never ever. Yes, no, আপনি তো কোনো কথা বলছেন না। আপনি যদি আর একবার, আমি আপনাকে একটা চান্স দিচ্ছি, আপনি যদি এখন আর একবার না বলেন যে হাসানকে এটা প্রুফ করতে হবে যে পুরনোরা সবাই বলেনি, তারা সবাই বলছে, এটা আপনাকে প্রুফ করতে হবে। আপনি যেটা বললেন এইটা আপনি ক্লেম করছেন না। আপনি যেহেতু ক্লেম করছেন না, সেহেতু I think you are afraid to ask him to come publicly. Yes, whatever you are doing, you are laughing. You keep laughing. That's okay. You are enjoying it, right? But you are not enjoying it. You know আপনার আমি কোন জায়গায় ধরছি, আপনি বুঝতে পারছেন। আপনি সাহসের কথা চিনেন না। সাহস মানে আমি আপনার সোলজারের সাহস, আমি একটা আর্মির সাহসের কথা বলছি না। আমি বলছি ইন্টেলেকচুয়াল সেই সাহসটা নাই, কারণ আপনি এখানে আসলে ধরা খাবেন মনে করছেন। আপনি মনে করছেন, নাহলে আপনি এটা বলে দিলেন কেন? আপনাকে পার্সোনাল চেনার দরকার নাই, আপনার কথা দিতে মনে হচ্ছে আপনি তো আমাকে পার্সোনালি চেনেন। আবার বলতেছেন আপনি আমার কথা, আপনি আমাকে পার্সোনালি চেনেন, আপনাকে আমি পার্সোনালি চিনি না। আপনি যেই কাজটা কথা বলছেন, আপনি একবারও বলছেন না যে হাসানকে আবার বলা উচিত। বেসিক্যালি ইফ ইউ আর কনফিডেন্ট, আপনার রেকর্ড তখন বাজাবেন। আপনি হাসানের যখন আসবে তখন আপনি রেকর্ড বাজাবেন। আপনার রেকর্ড বাজাতে তো অসুবিধা নাই। নট ইন ফ্রন্ট অফ মি, ইন অ্যাবসেন্স অফ হাসান। এবং হাসান ভাইও যখন আপনার কথা বলবে, তখন আমিও সেই একই প্রশ্ন করবো যে ওনাকে আসতে বলেন,
ওনাকে আসতে বলেন, কারণ ওনার অ্যাবসেন্সে আপনি কথা বলছেন, বাট হি ইজ নট গেটিং দ্য চান্স টু রিপ্লাই। না, এই জন্য আপনি বলবেন, আপনার ডিসিশন নেবেন, আমি কেন বলবো? আমি তো থার্ড পারসন, আমি তো থাকবো না সেখানে। এখন ওনার কখন টাইম আছে, আপনার কখন টাইম আছে? আমি বলছি আমি তো ওইখানে পার্টিসিপেট করব না, আপনারা দুজনে পার্টিসিপেট করবেন, আমি থাকবো না সেটা বলছেন। আমি লিসনার হব, আপনারা, আমি কেন, অনেকেই লিসনার হবে, সব ধর্মের যারা আছে সবাই লিসনার হবে, আপনিও লিসনার হবেন। আপনি এই দুটো ক্লেম শুধু করে চুপচাপ বসে থাকবেন, and he needs to talk and prove that what you are claiming is not right. If it is proved that you are right, এই কথাটা ওনার সাথে ক্লিয়ার হওয়ার আগে, না কোনো আগে না, আপনি না আর কোনো কথা নেই, অনেক কথা হয়েছে। আপনি এটা ক্লিয়ার হতে চান কিনা আরেকবার আমাদেরকে ক্লিয়ার করতে চান কিনা এটা বলেন হাসানকে দিয়ে। এখন হাসান সাহেব আছে তো, ভাই yes I want to be clear. হ্যাঁ, কোন ভাষায় বলবো? are you telling Hasan, listen to me, are you telling Hasan, please, you why you are not uttering his name, the I again asking Hasan, MK Hasan আছে। আচ্ছা MK Hasan আসছে। আচ্ছা MK Hasan, আপনি যে অ্যাড মি বলছেন, আচ্ছা আপনি যে অ্যাড মি, দাঁড়ান একটা সেকেন্ড, আপনার ব্লগে যখন আসি আপনি MK Hasan অ্যাড মি বলছেন। আচ্ছা হাসান সাহেব, আমি লাইভে আসতেছি, আপনি আমার লাইভে আসেন, ঠিক আছে? আসবেন, বলেন, আপনি এখানে অ্যানসার দিবেন। কেন আপনি 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 প্রশ্ন করেছেন, আপনি ওনার হাতে আসবেন, তারপর আপনি আপনার এখানে যাবেন, এখানে কন্ডিশন দিচ্ছেন কেন? তো আপনি তো দুটো প্রশ্ন করেছেন, পারমিশন নিব না, উনি আসবে না পারমিশন নিব, আপনি কি বলতেছেন ভাই? ও সেট, আচ্ছা পারমিশন নেন, চিন্তা করেন কি বলতেছেন আপনি। আচ্ছা আমি তাকে আমি অ্যাড করছি। আপনি আপনার প্রশ্নগুলো আমরা শুনেছি সবাই, এখন ওনাকে এটার উত্তর দিতে হবে, কারণ এটা আমাদের জানা দরকার। ওকে ভাইয়া, আপনাকে আমি আবার অ্যাড দেব। ওকে এটা আমাকে বলছে কিনা ভাই একটা জিনিস, উনি যে আমাকে এটা বল। হাসান ভাই আপনি আসেন। Yes. মধ্যখানে আমার হাসান ভাই, আপনাকে আমি অ্যাড রিকোয়েস্ট পাঠিয়েছি, নিয়ে নেন প্লিজ। কে বাংলাদেশি অ্যাড মি, I have sent you ad request. হাসান ভাই, হাসান ভাইকে আমি অ্যাড রিকোয়েস্ট পাঠিয়েছি। হ্যাঁ এই তো ভালো এসে গেছে। আসসালামু আলাইকুম হাসান ভাই। ওয়ালাইকুম আসসালাম। ফ্লোর ইজ ইউর, ফ্লোর আপনার, আপনি সব শুনেছেন। আচ্ছা আমাকে ইনফর্ম করা হলো, যাই হোক আমি বলতে চাচ্ছি ওনার আসলে ক্লেমটা কি আমাকে একটু। ওনার ক্লেমটা হচ্ছে, ফার্স্ট ক্লেম হচ্ছে যে উনি মনে করছেন এবং উনি খবর পেয়েছেন বিভিন্ন এদের কাছে যে ওই যে মারিয়া কিপ্তিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিল না, উনি ওনার সাথে ওই অবস্থাতে, মানে স্ত্রী ছাড়াই উনি ওনার সাথে সম্পর্ক করেছেন। এইটা সাধারণত যারা পুরনো তাফসীরকারক তারা সবকিছু এটাই বলে, নতুন যারা তাফসীরকারক এসছে বা যারা বয়ান দিচ্ছে তারা আবার এটাকে চেঞ্জ করতে চাচ্ছে। তো এই ব্যাপারে আপনার সাথে তার একবার দীর্ঘ আলোচনা হয়েছে, সেই আলোচনাতে আপনি আপনার স্ট্যান্ডে ছিলেন, কিভাবে কি প্রমাণ করতে গেছেন না করেছে সেটা আমি তখন আর শুনি নাই। আপনি আপনার স্ট্যান্ডে ছিলেন, উনি ওনার স্ট্যান্ডে ছিল। তবে একবার উনি বলেছেন যে হাসান সাহেব এসে আমাকে আরো এটাকে বিশ্বাস করিয়েছে, আমি যেটা বিশ্বাস করি, এই ধরনের একটা কথা বলেছেন। তো তখন আমি তাকে বলেছি যেহেতু এখানে হাসান সাহেব নাই, আমাদেরও এটা জানার কথা, জানার অধিকার আছে, যেহেতু আপনি রায় দিয়ে দিয়েছেন যে মারিয়া কিপ্তিয়ার ব্যাপারে পুরনো তাফসীরকারকরা সবাই একই কথা বলেছে যে উনি বিবাহ না করে তার সাথে সেক্স করেছে, সুতরাং নতুন এইটা ওনার সেন্সে নতুন এইটা গ্রহণযোগ্য না। এটা হচ্ছে কথা ভাই, আপনি বলেন এবার। আচ্ছা আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আসলে মারিয়াল কিপ্তিয়ার ব্যাপারটা সম্পর্কে কথা বলার আগে একটা বিষয় ক্লিয়ার করতে হবে, সেটা হলো যে মারিয়াল কিপ্তিয়ার ব্যাপারে আসলে ইসলামী স্কলাররা দুই ভাগে বিভক্ত। হ্যাঁ, যেটা সত্য কথা। এক ভাগে বিশেষ করে যারা মূলত আপনার দলিল ভিত্তিক কথা বলেছেন, তারা দলিলটাকে প্লেস করেছেন, তাদের একটা কোনো ওয়ার্ড সেখানে ঢোকাননি। হ্যাঁ, এটা হচ্ছে এক ভাগ। আচ্ছা, আরেক ভাগ রয়েছে যারা এটা উল্লেখ করে দিয়েছেন যে কিছু কিছু পাওয়া যায়, দ্যাট মিনস ঐতিহাসিকদের কিছু কিছু রেওয়ায়েতে পাওয়া যায় মারিয়াল কিপ্তিয়ার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নিকাহ হয়নি, দ্যাট মিনস আরবি যে নিকাহ, মোহরানা দিয়ে যে নিকাহ, এটা হয়নি। আচ্ছা, কথা তাহলে একটা হয়ে গেল। আচ্ছা, সেকেন্ড, এখন আমরা দেখব
তাহলে উসুল অনুযায়ী আমরা কোনটাকে রাখবো? এখন ইসলামিক স্কলাররা যেটা বলে হলো যে অনেকে মারিয়াল কিপ্তিয়াকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন। আচ্ছা, আবার দাবি করেছেন যে এখন ব্যাপার হলো যে আমরা দেখব যে যখন ইসলামের উসুল হচ্ছে আপনি যখন পেন তখন কোনো মানুষের কথা 10 পয়সার দাম থাকবে না, বিকজ হাদিস হচ্ছে বা আসার হচ্ছে এটা বা ঐতিহাসিক যদি সনদ সহি হয়ে থাকে সেই সনদটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতেই হবে। আচ্ছা, প্রথমত আমরা দেখব যে এইখানে কি ঘটনাটা ঘটছিল। আমরা যদি তাহলে ঐতিহাসিক রিওয়ায়াতের মধ্যে পক্ষে বিপক্ষে, যেমন আপনি ইবনে সাদ ইভেন তাবারির মধ্যে স্পষ্টভাবে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকাওকিস যখন তাকে বোন সহ শিরিন সহ, তখন কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিনকে অন্যকে দিয়ে দিয়ে তাকে বিয়ে করেন। এটা কিন্তু তাবারির মধ্যেই আছে। তাহলে উনি আচ্ছা, ইবনে সাদের মধ্যে, তার মানে উনি পুরনো এটা পুরনো। হ্যাঁ, আমি বলে নিই। রাইট রাইট, অনেক পুরাতন ভাবেই বিভক্ত আছে। আচ্ছা, সেকেন্ডলি এখন একটা জিনিস হলো এই বিভক্তি কেন, প্রশ্ন হতে পারে এই বিভক্তিটা কেন। কিছু স্কলার বলেছেন রিওয়ায়েতে এসে আমরা পাইনি, কিছু স্কলার বলেছে আমরা পেয়েছি। বিভক্তি কেন? এই বিভক্তির সবচেয়ে সহজ একটা সমাধান হচ্ছে যে যে স্কলারদের কাছে সরাসরি ঐতিহাসিক সনদটা মানে কি বোঝাচ্ছেন ভাই? তারা সরাসরি বলেছে যে বিয়ে করেছেন, কারণ তারা সনদ বোঝাচ্ছেন মানে কার কার মাধ্যমে তিনি হাদিসটা পেয়েছেন। যেমন আব্দুল্লাহ বিন জুবায়ের থেকে আসছে মুস্তাদরাক হাকিমের মধ্যে। আমি এটা বাংলাদেশে প্রথম এই দলিলটা আমি দিয়েছি। এর আগে আসলে এই মুস্তাদরাক হাকিম বিশাল বড় একটা গ্রন্থ, হ্যাঁ, এটা অনেকেই দেখেনি। যখন দেখেছে তখন অনেকে অবাক হয়ে গেছে, হায় হায়, এইরকম একটা হাদিস, অন্তত হাসান লেভেলের হাদিস, এটা আমরা তো দেখিনি, এর আগে পাইনি। অথচ এই হাদিসটা কিন্তু কি একদম হাসান লেভেলে, এবং হাসান হচ্ছে হাসানুল হাদিস হচ্ছে সেই হাদিসগুলো যেগুলো অ্যাকসেপ্টেড। হ্যাঁ, ব্যাপারটা বোঝা গেল। আর আমাদের উসুল হচ্ছে আমরা যখন হাদিস পেয়ে যাব, আসার পেয়ে যাব, তখন কে কি বললো তার 10 পয়সা দাম নেই। বোঝা গেছে? কারণ স্কলাররা অনেক সময় নিজের ইস্তিহাদ কিংবা অনেক সময় ঐতিহাসিক কিছু রেওয়ায়েতের উপর তারা বলে যে আমাদের কাছে এটা তথ্য এসেছে, কিন্তু ইসলামের সবচেয়ে বড় দুটো খুঁটি হচ্ছে কোরআন এবং সুন্নাহ। হ্যাঁ, এবং এই কোরআন এবং সুন্নাহর মধ্যে আপনি জানেন যে হাদিস হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিরেক্ট যেটা আমরা পেয়েছি, আসার হচ্ছে সাহাবীদের যে কওল। আচ্ছা, সত্যর পথে যে একজন বলছে হাসান ভাই মিথ্যাচার করেন, দেখেন না, আপনি কথা বলেন না, বলুক যা। আচ্ছা আচ্ছা, সত্যের পথে তুমি আমার লাইভে আসিও ভাই, তোমাকে ক্লাস নেবো আমি, ঠিক আছে? তোমাকে ক্লাস নেবো, 2 পয়সা নাস্তিক হয়েছে তো, তোমার ক্লাস নেবো আমি ইনশাআল্লাহ, সমস্যা নেই। একটা আরবি এবারত দিলে তো টয়লেট হয়ে যাবে তোমার কথা বলে। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছি আমি, মুস্তাদরাক হাকিমের মধ্যে এটা আপনি যদি পেয়ে যাবেন, এটা আমি রেফারেন্স সহ দিয়ে দিয়েছি, ইভেন আরবিক একদম এবারত সহ। ওইরকম যে কোন স্কলারকে এটা দেখাই দিবেন যে এইটা কি, এই জিনিসটা কি, এটা কি হাদিস না আসার। আর এটার সঙ্গে কোন, এটা হচ্ছে 6819 নম্বর হাদিস। একাধারে শুধু মুস্তাদরাক হাকিম না, বাইহাকিতেও আসছে, এবং বাইহাকি নিজে বলছে হাযা হাদিসুন হাসানুন সহিহুন। দ্যাট মিন্স এই হাদিসটা সহিহ এবং হাসান। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম হাদিস এবং আসার দিয়ে এটা প্রমাণিত। আচ্ছা, এখন সবচাইতে মজার জিনিস হলো, আমি বলি এদের মুখে সিল মেরে দেয় 1 নম্বর একটা বই যথেষ্ট, ঠিক আছে? সেটা হলো ঐতিহাসিকভাবে প্রমাণিত ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বুক, যেটা এখন পর্যন্ত হিস্ট্রিতে আপডেট ফরমেশন, সেটা হচ্ছে আর-রাহিকুল মাকতুম। সবাই আমরা জানি, রাইট? 1187টা বইটার মধ্যে গোটা ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট হয়েছে যে বইটা রাবেতা ইসলামের দ্বারা, দ্য ফার্স্ট মানে ইন দ্য হিস্ট্রি অফ আপনার সিরা বুক, ফার্স্ট হয়েছে যে বইটা, সেই বইটায় আর-রাহিকুল মাকতুম শফিউল্লাহ মুবারকপুরি তার 352 নম্বর পৃষ্ঠায় বলছেন অবশ্যই জেনে রেখো মারিয়াম কিপ্তিয়াকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন। আল্লাহু আকবার। অতএব রাহিকুল মাকতুম আমরা যখন পেয়ে গেলাম, তখন তোমাদের 10 পয়সার দাম নেই আমাদের কোনো কথা শোনা, রাইট? আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করছি, ওপেন চ্যালেঞ্জ হয়ে থাকো, রাহিকুল মাকতুম থেকে আমি ওপেন কোটেশন দেখাবো যে শফিউল্লাহ মুবারকপুরি সেখানে যে অতঃপর মারিয়াল কিপ্তিয়াকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেন, এই স্টেটমেন্ট যদি আমি দেখাতে পারি, তাহলে তোমাদেরকে ওপেনলি তওবা করে ফেরত আসতে হবে, রাইট? এবং এই যে মিথ্যাচার করলো, এটার জবাব পেয়ে যাবে জনগণ। আচ্ছা, ওই রাহিকুল মাকতুমেই শফিউল্লাহ মুবারক বলছেন কথিত আছে ধরে নেওয়া হয় যে, এবং কিছু রেওয়ায়েতে পাওয়া যায় যে কি এই মারিয়াল কিপ্তিয়াকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে কি দাসী হিসেবে রেখেছিলেন। মজার জিনিস হচ্ছে তার আগে কিন্তু শফিউল্লাহ মুবারক তার ইয়েতে প্রমাণ দিয়ে দিচ্ছেন যে ঐতিহাসিকভাবে প্রমাণিত
যে কি মারিয়াল কিপ্তিয়াকে আল্লাহ রাসূল বিয়ে করেছিলেন। আমার কথা হচ্ছে রাহিকুল মাকতুম মোটামুটি নাস্তিকরাও মানে, এই নাস্তিকরাও মানে, কিন্তু এই এই আচ্ছা এই আচ্ছা নাস্তিকরাও মানে, তারা এই রাহিকুল আচ্ছা মাকতুম পড়ে। এখন ব্যাপার হলো তাদেরকে আগে বলতে দিন যে রাহিকুল মাকতুম শফিউল্লাহ মুবারকপুরী যিনি তার এই বই কোটেশন করেছেন, শফিউল্লাহ মুবারকপুরী হুম বইটা 1187টা বইয়ের হুম মধ্যে বিট করে দ্য ফার্স্ট বুক in this world who claims the most authentic হুম version in the হুম history of Sira book। তাহলে তুমি যখন এই কথাটা বলছো, তাহলে যখন শফিউল্লাহ মুবারকপুরি যখন চ্যালেঞ্জ করলো যে ইয়েস আমি সমস্ত রিওয়ায়াতকে এক জি জায়গায় করে দেখেছি, যে এই মুকাউস যখন হচ্ছে তার যখন আর তখন একটা নিয়ম ছিল, আপনারা এই কথাটা বলে রাখি, কারণ এই মিথ্যুকরা এই কথাটা বলে যে মানুষ কেমন করে হুম গিফট হয়, রাইট? এটা কেমন সিস্টেম? ইউ হ্যাভ টু নো ফার্স্ট যে সবচাইতে হুম মজার জিনিস যে তখন কিন্তু এই ঘটনাটা শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, গোটা ওয়ার্ল্ড ওয়াইড ছিল, যে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য বিয়ের হুম বিয়ের সম্পর্কটাকে তারা সবচেয়ে বেশি প্রাধান্য দিত, আলহামদুলিল্লাহ যেন তাদের একজন আরেকজনের সঙ্গে কি রাইট কানেক্টেড হয়। আপনি চিন্তা করেন যখন মারিয়াল কিপ্তিয়াকে পাঠানো হলো বন্ধুত্ব ভাবাপন্নের জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেস্ট টেকনিকটাকে ফলো করেছেন, যে তার সেই ইয়াকে বিয়ে করেই তাকে কিন্তু করেছেন। এবং সবচেয়ে মজার জিনিস শোনেন, এই মূর্খকে আমি বলবো, সহিহ মুসলিমে একটা হাদিস আছে, যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন তোমরা খবরদার মিশরে অ্যাটাক করবে না, কারণ মিশরে তোমাদের সঙ্গে আত্মীয়তা রয়েছে। আল্লাহু আল্লাহু আকবার, আকবার আত্মীয়তা কিভাবে হয় তোমরা বলো? এই হাদিসটা মিশরে তোমাদের ডাইরেক্ট সঙ্গে আত্মীয়তা ডাইরেক্ট রয়েছে, সহিহ মুসলিম, সেই মুসলিম হাদিস 1187 ওয়াও নম্বর হাদিস, খন্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর ওয়াও 475। তুমি যদি মাইন্ড আল্লাহু করে আকবার এখনই ঢোকো, and he তুমি সহিহ মুসলিমে exactly ঢোকো, কাকে বলে আত্মীয়তার ক্লেম, কাকে বলে হুম আত্মীয়তার ক্লেম? সহিহ মুসলিমের স্পষ্ট হাদিসে আসছে খবরদার মিশরকে অ্যাটাক করো না, কারণ মিশরে হুম স্পষ্ট ভাবে বলে দেওয়া রয়েছে যে তোমরা মিশরকে অ্যাটাক করবে না, কারণ তোমাদের সঙ্গে তাদের হুম আত্মীয়তার সম্পর্ক রয়েছে। আমি বলতে চাই সমস্ত নাস্তিকদের, সহিহ মুসলিমকে তুমি যদি জবাই করতে যাও তো তোমার কথা বলার যোগ্যতা হারিয়ে যাবে, যে যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি সহিহ মুসলিম। আমার প্রশ্ন হলো, এই যে ইন্টার কানেক্টেড করে যখন আমরা হুম উসুল অনুযায়ী কথা বলি, আচ্ছা এখানে একটা কথা বলছে এক মূর্খ রানা বাবু, তোমাকে আমি লাইভে উলঙ্গ করেছিলাম, তোমার কি মনে পড়ে? রানা বাবু, এই সেই রানা বাবু যাকে আমি লাইভে চ্যালেঞ্জ করেছিলাম, সে বলছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ষণ করেছে। এই রানা বাবুকে আমি যখন হুম চ্যালেঞ্জ দিয়েছিলাম, সে তখন গর্তে ঢুকে গেল, তার মুখ দিয়ে একটা লাইন বেরোচ্ছে না, সে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। সে বলছে যে কেন, অনেকেই তো বলে, অনেকেই তো এই জিনিসগুলো জানে। আমি যখন বললাম কি জানে বলেন, তার মুখ দিয়ে কোনো কথা বেরো না। এরা হচ্ছে এইরকম 2 পয়সার মার্কার নাস্তিক। এদেরকে সামনাসামনি যখন রেফারেন্স ধরা হয়, বললাম তো দলিলের ক্ষেত্রে এরা বড় ফকির, দলিলের হ্যাঁ ক্ষেত্রে এরা বড়ই ফকির। এমনকি কোরআন আস সুন্নাহকে কিভাবে প্রেজেন্ট করতে হয় এই উসুলের হুম সামান্য ফাউন্ডেশনটা তাদের মধ্যে জানা নেই। এরা আসে হুম দলিল দেওয়ার কথাবার্তা বলতে। আল্লাহ এই জন্য বলছি আগে শফিউল্লাহ মুবারকপুরের রাহিকুল মাকতুমটা পড়ো। তিনি ওই ইভেন আমি চ্যাপ্টারটা বলে দিচ্ছি, যারা বাংলা পড়তে পারেন ন্যূনতম দেখবেন, মিশরের মিশরের প্রধান মুকাওয়েসির সাথে পত্র আদান প্রদান, হুম এই চ্যাপ্টারের শেষে বাংলা স্পষ্টভাবে বলে দেওয়া আছে, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারিয়াল কিপ্তিয়াকে বিবাহ করেন। সুবহানাল্লাহ যান এখন ধরেন আপনি ডিবেট করেন শফিউল্লাহ মুবারকপুরি সাহেবের, যান যান। আর সহিহ হুম মুসলিমের ওই হাদিসটা আপনি দেখেন, যেখানে আল্লাহ হুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন তোমরা মিশরের সঙ্গে যুদ্ধ করবে না, কারণ কি মিশরের সাথে আমাদের আত্মীয়তা রয়েছে। আত্মীয়তা তাত্মীয়তা মানে বিয়ের তো সাক্ষী কে ছিল ভাইজান? আব্দুল্লাহ বিন জুবায়ের। রানা বাবু তোমাকে আমি বলছি, বিয়ের সাক্ষী ছিল আব্দুল্লাহ বিন জুবায়ের, আব্দুল্লাহ বিন জুবায়ের। এবং আব্দুল্লাহ বিন জুবায়ের বলছে এই সেই মারিয়া যে মারিয়াল কিপ্তিয়াকে মুকাউকিস দিয়েছিল। চিন্তা করা যায়? আব্দুল্লাহ বিন জুবায়ের এই বিয়ের সাক্ষী ছিল। আর কিছু লাগবে? মুস্তাদরাক হাকিম আল্লাহ 4th খণ্ড 6189 সুবহানাল্লাহ হাদিস, তুমি দেখো। সুবহানাল্লাহ লজ্জা সুবহান থাকে তোমাদের? তুমি আল্লাহ এবারত পড়তে পারো? কত মৃত্যু। আচ্ছা হাসান হাসান ভাই আব্দুল্লাহ আমি বিন জুবায়ের হ্যাঁ যিনি একজন, জি হাসান ভাই চিন্তা আমি করেন একটা আপনি, সরাসরি সাক্ষী সেই হাসান ভাই সেই একটা বিয়ে। জি প্রশ্ন করি, মানে জি আমি যখন মনে করেন জি অঙ্কের ছাত্র না, যখন আমি অঙ্ক বুঝতাম না বা একটা অঙ্কের জি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, জি আরেকটা জিনিস বলে রাখি ভাই, জি মুজিব ভাই হ্যাঁ আপনাকে জি আরেকটা সবচেয়ে মজার জিনিস বলি। এদেরকে আরেকটা জিনিস হ্যাঁ বুঝতে হবে, মালাকাত আইমানাকুম দিয়ে পবিত্র কোরআনে যে কথাটা বলা হয়েছে, ধরে নিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসী ছিলেন আপনার হচ্ছে হুম মারিয়াল কিপ্তিয়া। আমার কথা হলো এই যে মা মালাকাত হুম আইমানাকুম, এই কথাটা আসছে হচ্ছে সরাসরি লেখা আছে শুদ্ধ। হ্যালো 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 মনে হয় নেটের একটু সমস্যা, ওয়েট করি, আমরা ওয়েট করি। আমি রাগিনি, কখনোই রাগিনি, তখনও উত্তেজিত হইনি। তবে এই টেকনিকটা আমাকে আমার এক ভাই শিখিয়ে দিয়েছে, সেই ভাইকে আমি সালাম জানাই। আমাকে বলেছিল যে আপনি ওই ওরা চিল্লাইবো আপনি ওহো
চলে গেছেন ভাই আমার, আবার আসলে আমি ওনাকে করব। তো আমি আমার ওই ভাইকে ইয়ে করি যে আমার ভাই আমাকে এটা বলে দিয়েছিল যে এখানে এরা আসবে, কথা বলবে, শুধু কথা বলবে এবং পেঁচাতে থাকবে, হাসবে। আমি বলেছিলাম তাই, আমি তো একাডেমিক, আমি তো মানুষ বুঝবে, আমি তো ঠিক বলছি বলে কেউ মানুষ এগুলো বুঝবে না, কে কত গলাবাজি করতে গেল এটা বুঝবে। তখন আমি চিন্তা করলাম আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা পলিটিক্যাল একটা মানে ডায়ালগ হয়। হাসান ভাইয়ের জন্য আমি ওয়েট করছি। তো আমি এই ভদ্রলোকের সাথে আমি রাগিনি কিছু না, আমি যখন বুঝলাম সে পেঁচাবে, সে আসবে না, এবং হাসান ভাই আসাতে তার সমস্ত কিছু হয়ে গেল, বুখারী শরীফ উনি বলে দিলেন এবং পুরনো এ বলে দিলেন। তো এখন উত্তর সবাই জানলো। এখন যে যে হিন্দু বা যে অমুসলমান সে তো মানবে না, তাই না? তাকে তো গালাগালি দিতে হবে ইসলামকে। ইসলামকে না গালাগালি দিলে কি হবে? ঠিক আছে না? ইসলামকে গালাগালি দিতে হবে। হ্যাঁ, টেকনিকটা হচ্ছে ওরা আসে, এই যে ট্রেন করছি, ওই যে এইগুলো এইগুলো এগুলো ওরা মানে প্র্যাকটিস করে। কথা বলতে দিও না, কথা বলতে দেবে না, এবং পেঁচাতে থাকবে এবং একটু হাসবে, একটু মুখ করবে, একটু তমুক করবে, লোকটাকে খেপায় দিতে চাইবে। বাট আমি কিন্তু খেপছি না। এটা আমি, যারা আমার ভাইরা বিপরীতে আজকে আমার কাছ থেকে শিখবেন, আপনি ইচ্ছা করে খেপবেন, খেপবেন না, নিজে খেপবেন না। ও বলতে থাকুক, আপনাকে বলতে দেবে না, কারণ ও তো লজিক্যালি কথা বলছে না। আপনি ওকে বারবার ওই পয়েন্টে নিয়ে চলে আসবেন, বারবার। ও পয়েন্ট ছেড়ে অন্য জায়গায় চলে যেতে চাচ্ছে, শিকটায় বিক্রয় অন্য জায়গায় চলে যেতে চাচ্ছে, বাট ডোন্ট লেট হিম গো। এবং এইভাবে কথা ছাপিয়ে দেবেন, ওকে কথা বলতে দেবেন না, কারণ ও যতক্ষণ না পর্যন্ত পয়েন্টের কথা বলছে ততক্ষণ পর্যন্ত আপনি তাকে, এটা তাদের টেকনিক, শয়তানি টেকনিক। মানে সরি, আমার শয়তান বলাটা উচিত হয়নি, মানে এটা তাদের একটা স্ট্র্যাটেজি। ঠিক আছে? তো ভাইরা দেখছেন তো, আজকে আমার হাসান ভাইয়ের জন্য আমি ওয়েট করছি। হাসান ভাই যদি আরো কিছু আসে, তাহলে পুষ্প ভাই আপনি আসবেন? অনেক রাত হয়ে গেছে, তো ঠিক আছে। So man, what I'm trying to say, those atheist persons, I also got the opportunity. It doesn't mean that বাইরে গেলেই অনেক কিছু জ্ঞানী হয়ে গেল, তা না। উনি এভাবে বলে, ওনারা যেভাবে বলে, তাতে আমি বলতে চাচ্ছি যে এটা তার মানে এই নয় দাদা যে আপনি অনেক জ্ঞানী হয়ে গেছেন, একটু পুটুট পুটুট করে ইংরেজি বললেন, আর মুক্তমানা কি বলে মুমিনদের বললেন এটা বোঝে না, বোঝেন না। তো এটা আমি আপনাদেরকে বুঝাই দিলাম যে আমরা কিছু কিছু বুঝি, অত কম বুঝি না। তো কই অ্যাড করুন কেমনে রাজীব ভাই রে? আচ্ছা, রাজীব আলম কাকে? মানুষ জাস্টিস। আচ্ছা, সত্যের পথে তুমি ভাই একটু কও না হাদিস সম্পর্কে, এখানে এসে খাড়ায় আসো। আচ্ছা, কাকে আমি অ্যাড করবো এখন, কে বলো না, বলেন ভাই। মজিব ভাই সব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনাকে অ্যাড করছি, আপনাকে আমি অ্যাড করছি, দাঁড়ান পুষ্প ভাই, পুষ্প ওয়েট। এই চলে গেল কেন ছেলেটা? ওই মিয়া, আমি তো নামাজও পড়ি না, খারান আপনাকে অ্যাড করে তারপরে শেষ করুন। এরপরে তো কি রে ভাই, হন না কেন? কই পুষ্প ভাই এখানে আসেন নাকি উপরে? পুষ্প ভাইটা তো দেই না নাকি, অনেকগুলো তো। পুষ্প ভাই, আচ্ছা এই তো এখানে আছে পুষ্প ভাই, পুষ্প ভাই, পুষ্প ভাই বহুত মানে পুষ্প, এই যে পাইছি অ্যাড, কি হলো অ্যাড? আচ্ছা দিছি অ্যাড। এরপরে আমার আমার বড় ভাই কিছু করবেন নাকি? হ্যাঁ বলো পুষ্প, তোমার মাইক, তুমি কথা বলো। আছি আলহামদুলিল্লাহ, খুব মজা। দেখলাম ঝগড়া, অনেক ঝগড়াঝাটি হচ্ছিল। ঝগড়া? তুমি কোথায় ঝগড়া দেখেছো? এটা ঝগড়া না, এটা পলিসি। ঝগড়া করে কখন, যখন মানুষ রেগে যায়। যারা যারা আমার ইনবক্সের সাথে জড়িত আছেন, আমি যখন আমি যখন আসলে ধর্মকর্ম বেশি করতাম না, তখন আমি হাদিস পড়তাম।
তো আমি আমার আমার মনে পড়ে, স্পষ্ট মনে পড়ে, আমি হয় বুখারী শরীফ বা মুসলিম শরীফ থেকে আমি পড়েছি যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আনহা থেকে বর্ণিত যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ ব্যতীত কোনো দাসীর সাথে সেক্স করেননি। হ্যাঁ, স্পষ্ট আমি পড়েছি, আমার মনে পড়ে। আমি এটা আমরা তো এতটা পড়ালেখা করিনি। এখন আমি যারা আছেন, আপনি বুখারী শরীফ পাইবেন না মুসলিম শরীফে পাইবেন, আমি আমার স্পষ্ট মনে পড়ে আমি পড়ছিলাম। এখন এটা পড়ার পরে আমার ওই কথাগুলো মনে পড়ছিল, যারা যে দোষ দিত কি রে, এই হাদিসটা কি পড়ে না, এই হাদিসটা কি মোল্লারা দেখে না, আর মোল্লারা যদি এই হাদিসটা যদি আমাদেরকে রিপ্লাই দেয় তখন আমরা কি করবো। তখন আমার এই চিন্তাগুলো তখন আমার মনে পড়ে এখন, এই জন্য আমার স্পষ্ট মনে পড়ে যে এটা বুখারী শরীফে আছে নয়তো মুসলিম শরীফে আছে। আমি দুটো থেকে যে কোনো একটা ইয়ে থেকে পড়েছি যে একবারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে বিবাহ ব্যতীত নবী মুহাম্মদ কোনো দাসীর সাথে সেক্স করেননি, মানে মিলনে যুক্ত হননি। একেবারে স্পষ্ট, আমার এখন স্পষ্ট মনে আছে এটা। তো আমি যারা আছেন মুসলিম ভাই, দয়া করে আমার ইনবক্সে এটা দিয়ে দিবেন। আমার এগুলো আমি বিয়ের বিষয়গুলো কালেকশন করতেছি, তো এটা আমার একটা ভালো হবে। এটা এটা যদি দেন আমার জন্য ভালো হবে। স্পষ্ট হাদিস, তো তাহলে এই হাদিসটা কেন মানবো না? এটা যত সম্ভব আমার মনে হয় বুখারী শরীফে আছে। তো তাহলে যেখানে উনি প্রথমে বিয়ে করে, ওনার ওয়াইফ প্রথম জনের নাম হচ্ছে খাদিজা, তারপর হচ্ছেন গিয়ে আরেকজন, পরের জন হচ্ছে মা আয়েশা, ঠিক আছে? তো কথা হচ্ছে পরে এরা আসে, পরে যাদেরকে নিয়ে অভিযোগ পরে এরা আসে, তাহলে তো মা আয়েশাই ভালো বলতে পারবেন। আর উনি বলেছেন, ওনার মুখ থেকে বর্ণিত হাদিস যে প্রফেট মুহাম্মদ বিবাহ ব্যতীত কোনো দাসীর সাথে যৌনসঙ্গমে লিপ্ত হয়নি। স্পষ্ট আমার এখন মনে পড়ে। আমার এটা স্পষ্ট মনে পড়ে কি জন্য, তখন যে আমরা অ্যাটাক করতাম মুমিনদেরকে, সরি এটা বলে দিলাম, আমি দুঃখিত। তখন আমি বললাম কি মুমিনদের হাদিসটা দেখে না, মুমিনরা দেখবে তো। না না, এটার এই যে আমি আবার এটা আমার এখানে আমার মোবাইল থেকে করছি যে এটাতে মিথ্যা কথা বলে। এই আপনি ইন্টারনেটেই পাবেন, আপনি মোবাইলেই খুঁজে খুঁজে গেলেই এটা পেয়ে যাবেন যে এই সমস্ত জায়গায় এগুলো ক্লিয়ার করে ফেলবো, আমি কালেকশন করতেছি আজকে। তো জাস্ট বুঝার ভুল, এদেরকেও এত দোষ দিই না ভাই। এরা কতটুকু কি ভেরিয়েশন হচ্ছে বা কি ভেরিয়েশনে দিচ্ছে, এগুলো তো আমাদের কে মুসলিম হলো কে নাস্তিক হলো আমি বুঝলাম না প্রবলেমটা কি আসলে। বা আর হিস্টোরি বোঝার ব্যাপারে স্যার, হিস্টোরি বোঝার ব্যাপারে একটা একটু মানে কি বলে স্বতন্ত্র অবস্থা, মানে একটা মধ্যস্থতা অবলম্বন করা লাগে। আপনি যদি আমি নাস্তিক আমার নীতি টিকাবো, আমি মুসলিম আমার নীতি টিকাবো, এরকম হলেও হয় না। না না, মানে মধ্যস্থতা লাগে, বোঝা লাগে। রাইট, হ্যাঁ, এটাই হচ্ছে কথা। আর ঘটনা হচ্ছে সবচাইতে বেশি যে আপনি আমার কথা শুনেন না? হ্যাঁ শুনেন, বলেন। হ্যাঁ, আমার মোবাইল থেকে এটা শুনতেছে, আমি ওই একটা দিছি তো এই জন্য। তো আর কথা হচ্ছে যে আর কেউ আসবেন? আমি লিঙ্কও দিয়ে দিয়েছি, শোনেন আপনি এখানে লিঙ্ক, আমি তো সেদিন লিঙ্কে দিয়ে দিচ্ছি ওইখানে। এইটা দুইটা লোক, দুইটা না কি শাম সিনা, আমি সারা নামটা যাই, এই প্রশ্নগুলা করছে এরা এখানে যায়, বুঝছেন? এখান থেকে যায়, এগুলো বাংলা তর্জমা করে, নাথিং এলস। এরা এইটার আসলে জানতে চায় না। হ্যাঁ, এখানে আসলে সত্যি সন্ধানী হতে হবে। যেমন একটা কথা বলি, আমি প্রথমে আমি মানে যখন আমি অ্যাগনস্টিক হয়ে যাই, পরে আমি দেখলাম যে মুসলিমের সবই খারাপ, হিন্দুদের সবই খারাপ, খ্রিস্টানদের সবই খারাপ। একবারে ভাই তোদের কি আছে, তোরা কি লয়ে আইছস? কে যোগ দিতে চাচ্ছে এখন বলেন তো? আমি তো আসলে আমি অনেক উপরে উঠে গেছি, নিচে যে লিখতেছে। আচ্ছা, তাহলে আর কাকে অ্যাড করব এখন? আর কাউকে অ্যাড করব না? কাউকে অ্যাড করব? কেউ অ্যাড হতে চাইলে রাজীব ভাই কোনটা ভাই? আলী ভাই কেউ অ্যাড দেন, সবাই বললে তো। আচ্ছা, আপনার সাথে তাহলে পরে কথা বলি, আপনি তো কই ফেলেছেন যা হওয়া ফিনিশ, তাই না? ওকে চলে যাই, আমি চলে গেলাম। প্লিজ রাজীব ভাই, আমি আচ্ছা রাজীব ভাই, ওই আমাদের রাজীব ভাই, well you know মোহাম্মদ আলী ভাই, কাজ হচ্ছে। সরি ভাই, আমি যেটা আমেরিকাতে শিখতে পারি নাই সেটা আপনারা অনেক ভাইরা আমারে শিখিয়ে দিয়েছেন। So now I know that the mode of debating in Bangladesh is something different. So I'm waiting for him. Is he there? মোহাম্মদ সাকিব বা কাউকে না, আমি রাজীব ভাইকে অ্যাড করব। হ্যাঁ, রাজীব ভাই কি আসছে? রাজীব আলম,
এই যে রাজীব আলম ইনি না, এই রাজীব আলম যিনি উনি রাজীব আলম যিনি রাজীব আলম ওনাকে রাজীব আলম কোনটা তো অনেক আমি তো চেহারা এই যে আচ্ছা আচ্ছা ব্রিং রাজীব আলম ওকে এরপরে আমি বন্ধ করে দেবো হ্যাঁ আজকে অনেক হয়েছে হ্যালো ও এনাকে তো আমি আপনাকে তো অ্যাড করেছি ইউ গট দ্য অ্যান্সার No, he did send me. He got this answer. I got his answer. Everybody got his answer. অনেকদিন হবে উনি বলেছিলেন যে পুরনো কেউ উনি এখন রিফিউট করতে পারেন উনি রিফিউট করে উনি আবার লাইভ করবেন যে পুরনো কেউ নাকি বলেনি তো সেটা তো আমরা বুখারি পেয়েছি নো হি হ্যাভ টু প্রুভ ইট যে পুরনো কেউ নাকি বলেনি তো সেটা তো আমরা বুখারি পেয়েছি তাছাড়া যে আমি এই যে পেজটা দিচ্ছি আমার নিচে একদম আমার যে নিচে আমি পেজ দিচ্ছি এই যে নাস্তিকের প্রকারভেদ তারা কোন কোন বিষয় নিয়ে কথা বলে এখানে সব পাবেন আপনারা যারা আছেন সবাই যে দেখবেন ওই প্রশ্নগুলো এখানে সব উত্তর আছে আর এটা তো স্পেশাল হাসান ভাইয়ের উপরে যখন বলেছিল হাসান ভাই কেটে দেবো কি মানে খামাখাই কথা বলে যাবে তো ওটা হলো না ওনাকে বলছি আপনি হাসান ভাইকে জিজ্ঞেস করেন হাসান ভাইকে একবার ডাকেন তা হাসান ভাই নিজে এসে হাজির হয়েছে উনি জিজ্ঞেস করেননি তো সেখানে শুনলেন আপনারা এখন ওনাকেও আপনারা একজন হাদিসবিদটা নিয়ে আসেন মৌলভী সাহেব যার কথা আমরা বিশ্বাস করব আমি তো নিজেই একাডেমিক এটাতে ঢুকতে চাই না তার মানে কি আমি হাদিস কোরআন কিছুই পড়ি নাই বাট আমি একাডেমিক্যালি পড়ি নাই আমি একাডেমিক্যালি পড়ি না আমি একাডেমিক ডিসঅনেস্টি করবো কেন আমি যখন ফিলোসফির কথা বলবো তখন আমি ফিলোসফার্সদের কথা বলবো সো হ্যাঁ keep laughing you Rana Babu you keep laughing you know আপনাদের এক আজাদ সাহেব আছে উনি এসে আমাকে ধমকি দিয়েছে যে উনি আমাকে দেখে নেবেন হ্যাঁ আপনার হ্যাঁ দেন কিছু বলেন কি বলবেন আর কি আছে আর কেউ অ্যাড হতে চায় নাকি আচ্ছা না কেউ আমি ওই যে আচ্ছা রাজীব পন্ডা ওই যে সশিক্ষিত সশিক্ষিত ভাই আচ্ছা একটা জিনিস কিন্তু ভালো কিন্তু সশিক্ষিত যদি লোক বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের এডুকেশনের খরচও কিন্তু অনেক মানে কমে যেতে পারে সেভ করতে পারি এটা কিন্তু আপনি চিন্তা করেন নাই ইকোনমিকে কিন্তু তারা কিন্তু অনেক কিন্তু বেটার ওরা কিন্তু রাখতে পারে তাই না আপনি খেয়াল করেন একটা স্টুডেন্টের পিছনে কত টাকা খরচ হয় তার মানে শিক্ষিত হওয়ার পরে আমরা আমাদের পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান বানাই দিব আসিফ পারমাণবিক না ওইটা মনে করেন গেটের বাইরে সশিক্ষিতরা এরা একসাথে জোট করে এই যে আপনার জিনিসপত্র টানাটানি করতো এগুলো করলো অসুবিধা কি আছে সেটাই আছে সেটাই আর কি প্রমাণটা আমি করে এখন উত্তর দিচ্ছি দেখেন সে বলছে হাসানের সাথে সব কথা হয়েছে সে একদম পুরো শিওর ওয়ারাজ আমি বলতে পারছি না যে শিওর কি না শিওর আমি কিন্তু বলছি না তর্কের সাথে যে শিওর কি না শিওর হ্যাঁ না বাদ দেন না এই একই প্যাচাল না ভালো লাগে না ওই সেম কথা ভালো লাগে না আমি কিন্তু এইভাবে দেখি না হ্যাঁ আমি যে জিনিসটা আমি যদি আপনি বা মনে আপনি করলে বেটার হয় কারণ আমার আসলে এত সময় নাই সেটা হলো কোরআন শরীফের মধ্যে যে ম্যাথমেটিক্সটা আছে এইটা আমাকে বলে নাস্তিকরা খালি একটু ব্যাখ্যা দেখে এটা হাউ দিস পসিবল যেমন ধরেন ক্রোমোজোমের কথা যেমন ধরেন ম্যানের কথা উল্লেখ হয়েছে 23 টাইমস ওম্যান 23 টাইমস দ্যাটস এ পেয়ার অফ ক্রোমোজোম 46 হ্যাঁ তারপরে 365 ডেজ ডে এর কথা উল্লেখ হয়েছে সেম অ্যামাউন্ট আপনার রাত্রের কথা উল্লেখ হয়েছে হ্যাঁ এরকম তারপর আপনার এই যে মৌমাছির কথা যেটা যে মৌমাছির ফিমেল মৌমাছির দুইটা স্টমাক একটা স্টমাক হইলো কি আপনার মধুর জন্য এবং সেটা ফিমেল ওয়ার্কাররা ক্যারি করে আর মেয়ে মৌমাছির ক্রোমোজোম হইলো গিয়ে 32 আর ছেলে মৌমাছির ক্রোমোজোম 16 এবং কোরআনের মধ্যে ঠিক 16 ভার্স 32 হাউ মানে এটা মানে এত কোইন্সিডেন্ট কেমনে হইলো আমি এই জিনিসগুলি তারপরে আচ্ছা ভাই আমি একটু মধ্যখানে বলে নিই
আমি শালা চার্জ দিয়ে রাখছি, তারপরেও আমার ট্যাব এখন শো করতেছে 10% আছে। আপনি শেষ করে দেন, আমি সেভ করে ফেলাই। আচ্ছা, তারপরে এই যে ফিবোনাচি যে কোড যেটা 5 = 1.618, যেটা নাকি আপনার সমস্ত নেচারের মধ্যে এই সেম ফর্মুলা কাজ করে, গ্যালাক্সিতে কাজ করে, আবার কোরআন শরীফের আয়াতের মধ্যে এইটা আমার একটু ব্যাখ্যা দেখ। আমাকে তো সত্যি কথা বলি, আমি কিন্তু এগুলো দেখার পরে কিন্তু আমি কিন্তু পাজল হয়ে গেছি। আমি কিন্তু আমার কথার কথা, আল্লাহ মাফ করুক, কথার কথা, ধরেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার খারাপ, ধরেন খারাপ, কিছু তো খারাপ হইবই, তা নাইলে তার কল অফ কেলে ক্লিয়ার করলো, দইরা নিলাম, কিন্তু এতে কি কোরআন শরীফ কি মিথ্যা হয়ে যাবে? আচ্ছা, আমাকে আমি যদি একটা স্বতঃসিদ্ধ থিওরি আপনার কাছে দেই আর আপনার ক্যারেক্টার খারাপ, তাহলে কি আমার থিওরি রং যেহেতু আপনার ক্যারেক্টার খারাপ? আমি জানি না। আপনি যুক্তির খাতিরে বলতেছেন যে যুক্তির খাতিরে দৌড়াও নেই, আমাকে বলেন এটা না, এটা সম্বন্ধে কিন্তু একবারও বলে না। এবং ইচ্ছা করলে কিন্তু ওরা দেখেন যে মুসলমানের বিরুদ্ধে অলরেডি 50,000 বুক পাবলিশ, 50,000 বুক পাবলিশ এগেইনস্ট মুসলিম। সেইখানে এই যে সশিক্ষিত যারা, জাস্ট এ মিনিট প্লিজ, যে সমস্ত ভাইরা মুক্তমনা বা নাস্তিক, তার এখানে এসে অনেক প্রশ্ন করতে পারবেন। ওই যে ভাই যেমন করেছেন, ওনাকে আমি কোনোদিন ব্লক করব না, কিন্তু যেই লোকটা গালি দিচ্ছে তাকেই আমি ব্লক করে দেবো। এই যেমন সাত্তার পাথে তুমি লুচ্চে বলেছো, আই এম গোয়িং টু ব্লক ইউ, দিস ইজ মাই মেজারমেন্ট। কেউ গালাগালি করবে ইসলামের সম্বন্ধে এবং এর ব্যাপারে, আমি তাকে ব্লক করব, ফিনিশ। এখন আপনি বলেন। আমার কথাটা হইলো, যেখানে আজকে প্রায় 50 ইয়ার্স ধরে, 50 বছরে অলমোস্ট 50,000 বুক ইসলামকে দাবানোর জন্য, ভুল প্রমাণের জন্য চেষ্টা করছে, সেইখানে এই যে আমাদের যে দেশের যে সম্পদ, সশিক্ষিত এই যে রাজীব ভাই, আসিফ, এই যে সম্পদগুলি, তারা তো একটা প্রমাণ দেখাইতে পারে সুন্দর করে যে জাকির নায়েক কি বলছে এটা ভুল, তারপরে এই বড় বড় স্কলাররা কি বলছে, এই যে আমি ম্যাথমেটিক্স ফর্মুলা যে বললাম এটা রং, এটা দিয়ে দিলে তো মানে তারা তো বিগ, দে কুড গেট এ রিয়েলি, আই থিংক দ্যাট দে কুড গেট এ নোবেল প্রাইজ ফর পিস। যে ইসলাম তো পিস ধ্বংস করতেছে, তো ওরা যে উদ্ধার করবে, ওরা তো নোবেল প্রাইজ পাইতে পারে পিসে। আমি তো সেম জিনিসটা তো মালিক আজাদকেও বলছি, যে তারা কেন সেটা প্রেজেন্ট করে না? এত কষ্ট করে খ্রিস্টানরা, জুইশরা 50,000 বই কেন পাবলিশ করতে হইলো? Why they don't publish one book that proves that Islam is wrong? লিসেন ভাই, আপনি সেদিনও আসিফকে বলে দিয়েছেন যে আপনি কে সায়েন্টিস্ট, আপনি কি মানে সায়েন্সের কোন মাত্রায় পড়ছেন, আপনি কোন মানে আপনি দোষ দেই না, কারণ আসিফের না কারা আসে আপনি দেখছেন তো। আসিফ বলতেছে ভাই আমি তো চাই না আপনাদের মতো লোক আসুক, আমি আমার যে গন্ডি আছে, কুত্তা ছাগল, এগুলো নিয়ে আমি থাকি। এবং দেখেন ওর আশেপাশে দেখেন এই যে রানা দাস, আচ্ছা সে হলো হিন্দু, সে এখানে আসছে কে লিগা? আসতে পারে, যেমন তেমন আমাদের হিন্দু ধর্ম ভালো, আমাদের কৃষ্ণা ভালো, সে এইটা বলতে পারে এখানে এসে আপনারা মুসলমান ছেড়ে দেন, আমরা এটা মানে। আমার কথা হলো হিন্দুরা এই ওয়েবসাইটে কেন আসে, আমার এই জিনিসটা প্লিজ একটু আস্ক করেন এদেরকে। এক্স্যাক্টলি। আরেকটা জিনিস আমি বলে নিই, এরা কি রামের কথা বলতে আসে নাকি, না এরা মুসলমান হইতে চায়? মানে প্রত্যেকটা জিনিসের একটা কারণ থাকতে হইব তো। আমি এতবার কোশ্চেন করছি এই সেম কোশ্চেনটা, যে তোমরা কি রামকৃষ্ণের কথা কিছু বলবা, যে তাইলে যেন আমরা যেন অনুপ্রাণিত হয়ে হিন্দু হইতে পারি, না তোমরা মুসলমান হইতে আসছো? একটা কথার উত্তর দেয় না কেন, ওয়াই? আমি একটা কথা বলি, দেখেন আমাদের এটা তো পাকিস্তান ছিল, এখন বাংলাদেশ হয়েছে, তো আমি কি বলবো এক্স পাকিস্তানি, এটা কি কোনো যুক্তিতে খাটে? এটা তো একটা পাগল ছাগলের কথা না। আচ্ছা আরেকটা কথা বলছে, এই যে এখন আমি বললাম যে এক্স ডিভোর্সি ওয়াইফ হয়, ডিভোর্সড ওয়াইফ মানে শব্দটা কি? একটা সাথে এক্স মুসলিম বলে কোনো শব্দ, এইটার মানে হচ্ছে হিংসা ছড়ানো, এইটা হচ্ছে হিংসা ছড়ানো। হি ইজ নট অনেস্ট। আমি এক্স মুসলিম, আমি মুসলমান ছিলাম, এটা বলতে পারে ভাই আমি মুসলমান ছিলাম, এখন নাই, বাট আই এম এক্স মুসলিম সব জায়গায় বলে যাওয়া, এটা মানে কি? মানে ইসলামটা খারাপ এটা শো করা, তার মানে এটা অনেক ভালো। দেখেন অনেক ভালো হিন্দু এটা করবে না, এক্সরে থাকতে দেন, এদেরকে কষ্ট করে আনার দরকার নাই। whatever they are fine on that place, they are fine, let them play, they are absolutely fine, you know. There is no any word like ex-wife
I mean কি বলে divorced wife, there is no ex Pakistani, এই ধরনের এক্সিস্ট করে না। সো চেঞ্জ ইট। ওকে ভাইয়া, সবাইকে আমি জানি না, ঠিক আছে, আপনার ওকে ফাইন, আপনি অনেক আপনি সুন্দর ডিবেট করছেন, খুবই ভালো লাগছে। এনি হাউ, আর হাসান ভাইকে অনেক ধন্যবাদ, সে অনেক জানে ইনশাআল্লাহ। হাসান ভাই চলে এসেছে আজকে, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। হাসান ভাই আরো আছে, এভরিডে আই এম লার্নিং নিউ থিংস ফ্রম হিম। আর আমরা যারা ভাই আজকে সবাই এসেছেন, আমার মুসলমান ভাইরা, সবাইকে আল্লাহর আরো ঈমান দান করুক। আর যারা অমুসলমান ভাইরা এসেছেন তাদেরকে আল্লাহ ইসলামের পথে আনুক, এই দোয়া করে আজকে এটা শেষ করছি। আল্লাহ হাফেজ। Thank you so much. You did a great job. You hold your temper. You had a showing lot of patience. I mean, I'm really proud of you. Every credit goes to Allah, and আপনাদের দোয়া করবেন। Okay. Allah ঠিক আছে। Okay, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এভরিবডি।